ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। তো আমরা প্রথমে দুটো জিনিস বলি। একটা বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা কি বলি? হে প্রিয় ভগবান, আর তোমাকে, তুমি বাসুদেব, বসুদেবের পুত্র, তোমাকে আমি নমস্কার করছি। হ্যাঁ, বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেব, ভগবত মানে ভগবান বসুদেবের পুত্র বাসুদেবকে আমি নমস্কার করছি। তারপরে যেটা বলি সেটা হচ্ছে গুরু প্রণাম মন্ত্র। বিকজ আমরা যা কিছু শিখছি গুরুর কৃপা ছাড়া এটা একদমই আমার কাছে শুষ্ক জিনিস, কোন রকমের আমার উপলব্ধি বা কোনো আমি শিক্ষা গ্রহণ করতে পারি। তাই গুরুর কাছে প্রণাম করছি এই বলে ওম অজ্ঞানতি মিরান্ধস্য। অজ্ঞান মানে হচ্ছে অজ্ঞানতা, তিমির রন্ধস্য মানে আমি অজ্ঞানতার অন্ধকারে জন্মগ্রহণ করেছিলাম, আর গুরু তুমি আমাকে জ্ঞানের আলো দেখিয়ে আমাকে এই অন্ধকার থেকে বার করেছো। আর সেই গুরুকে আমি প্রণাম করছি। ঠিক সেই গুরুকে আমি প্রণাম করছি। তো এইভাবে আমরা গুরুর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে আমরা শুরু করি। ঠিক, এবার আমরা যেটা পড়বো সেটা পড়বো যে আমরা 11 নম্বর অধ্যায়ে আজকে আমরা পড়বো। কালকে 10 নম্বর অধ্যায় আমরা পঠন করেছি। 10 নম্বর অধ্যায়ে মেনলি ভগবান অর্জুনের সঙ্গে যে কথাবার্তা হচ্ছে, অর্জুনকে বললো তোমাকে পুনরায় আমি জ্ঞান দিচ্ছি, যে জ্ঞান শুনলে তুমি সমস্ত প্রকারের কলুষ থেকে মুক্ত হয়ে যাবে, আর এই জগতের দুঃখময় সংসার থেকে তুমি মুক্ত হয়ে যাবে। এভাবেই তো অর্জুনকে বলবো, পুনরায় বলছি কারণ অলরেডি এই জ্ঞানটা দিয়ে দিয়েছে। এবার ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ লাভ করে থাকি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম 4টি জিনিস, ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই 4টে জিনিস জীবের মানে কর্তৃত্বের বাইরে। জীব এর উপরে কিছু করতে পারে না, মানে কোনো নিয়ন্ত্রণ নেই। ঈশ্বরের উপরে জীবের নিয়ন্ত্রণ নেই, জীবের উপরে স্বয়ং জীবের নিয়ন্ত্রণ নেই, কেন আমি বলছি। আর প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ নেই, আর সবথেকে বড় কথা সময়ের উপরেও নিয়ন্ত্রণ নেই। এই 4টে জিনিসের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। তবে কর্ম বলে যে জিনিসটা আছে সেখানে তার ফ্লেক্সিবিলিটি আছে। এবার কর্ম কি আমাদের জানতে হবে। কর্ম কর্ম যখন জীব কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রকৃতির সঙ্গে আদান এবং প্রদান করে, মানে কিছু রিসিভ করে এবং কিছু গিফট করে বা ডোনেট করে বা কিছু দিয়ে থাকে। হ্যাঁ, তো সেটাকে বলছে আদান এবং প্রদান। যেটা আমি রিসিভ করলাম তার এগেনস্টে কিছু দেওয়াকে প্রদান বলে। যখন এইরকম করে থাকি তখন কর্ম উৎপন্ন হয়। আর কর্ম হয় 3 প্রকারের। একটা হচ্ছে সকাম কর্ম, যে কর্ম পুণ্য উৎপন্ন করে, যে কর্ম পুণ্য উৎপন্ন করে। আর একটা হচ্ছে বিকর্ম, যে কর্ম পাপ উৎপন্ন করে। আর আর একটা হচ্ছে অকর্ম, যেটা পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তো পাপ বা পুণ্য উৎপন্ন করার মধ্যে পুণ্য উৎপন্ন করা ভালো অলওয়েজ আমরা ভাবি, তাই না? পুণ্য করা ভালো, তাই তো। আর পাপ করলে পাপ করা ভালো নয় সেটা আমরা জানি, কিন্তু পুণ্য করাও তত ভালো নয়। পুণ্য করলেও বিপদ আছে। বিপদটা কি? যে আপনি বাজারে গিয়ে যদি কাউকে টাকা ধার দিয়ে আসেন বা কারোর থেকে টাকা ধার নিয়ে আসেন, দুটো ক্ষেত্রেই আপনাকে বাজারে যেতে হবে। যদি পাওয়ার থাকে তো ইউল হ্যাভ মানি, আপনি পেতে পারেন, আপনার পকেটে টাকাটা থাকবে, ভালো লাগা থাকবে। আর যদি কাউকে দিয়ে থাকেন তবুও তাকে দিতে হবে। তার মানে আমরা যখন একটা নৈতিকতা মেনটেন করছি তখন আমাদের উভয় ক্ষেত্রেই, আমি ধার করে আসলেও দিতে হবে বা কাউকে অধিক ধার বা অধিক দিয়ে আসলে তার কাছে আমাকে পুনরায় যেতে হবে। তো লাইকওয়াইজ আমরা যদি পুণ্য করি তার মানে আমরা কাউকে অ্যাডিশনাল অ্যাডিশনাল কাউকে আমি দিয়ে রেখেছি, সাপোজ আমাকে গিয়ে আবার ওটা নিতে হবে। আর যদি ধার করে থাকি মানে পাপ করেছি, তাহলে সেটা আমাকে আনতে আবার যেতে হবে। হ্যাঁ, শিবশঙ্কর প্রভু জয়েন করেনি নাকি? উনি প্রতিদিন জয়েন করেন। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমরা যদি ধার করে আসি তবুও দিতে যেতে হবে, আর যদি অতিরিক্ত দিয়ে আসি তবুও সেটা আনতে যেতে হবে, তাই তো। তো তাহলে আমাদের এইটা জেনে আমরা তাহলে আমাদের দুটো ক্ষেত্রে আমাদের বিপজ্জনক। তো লাইকওয়াইজ আমাদের জীবনের ক্ষেত্রে আমরা যদি সকাম কর্ম করি তার মানে পুণ্য উৎপন্ন করি, সেটা ভোগ করতে আমাদেরকে আসতে হবে। আর যদি আমরা বিকর্ম করি, পাপ করি, তাহলে সেটাও ভোগ করতে আসতে হবে। তার মানে বোথ দা কেসেস মানে ইট ইজ ডেঞ্জারাস। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেন
তাহলে আমরা কিছুই করব না, সেটাও করা যাবে না। আমি বললাম আপনাদের কিছু না কিছু করতেই হবে। তাহলে আমরা যে কর্মটি করব সেটি আমরা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে করব, মানে আমরা কর্ম করব কিন্তু ফলের আশা না করে, সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। সেটা কি বলছে? নিষ্কাম কর্ম, মানে কোন রকম ফলের আশা, ফল যাই হোক আমার নয়, আমি এটা জেনে ওই ব্যাংকের টেলার বা ক্যাশিয়ারের মতো সে কি করে, টাকা গুনে নেয়, নিয়ে এসে ব্যাংকের ট্রেজারে রেখে দেয়, আবার কেউ নিতে আসলে সেখান থেকে বার করে দিয়ে দেয়। তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। কেউ 10 কোটি টাকা জমা দিলেও সে হর্ষিত হয় না, বা 20,000 টাকা বা 10,000 টাকা নিজের পকেটে রাখে না, বা কেউ 10 কোটি টাকা তুলে নিয়ে গেলেও সেদিন কান্নাকাটি করে না বা নিজের পকেট থেকে দেয় না, তাই না? যে ঘটনাটা ঘটে সেটা ও ব্যাংকের পদ্ধতির মধ্যেই কাজ করে। তেমনি যারা আমরা যখন এইরকম কাজ করব, যে কাজের রেজাল্ট যাই হোক আমার দায়িত্ব নয়, বা আমার জন্য নয়, আমার কর্তব্য হচ্ছে কাজ করা, আমার কর্তব্য হচ্ছে চেষ্টা করা, দ্যাট ইজ গুড এনাফ। বাট আমি কিন্তু রেজাল্টের সঙ্গে আমাকে কানেক্ট করব না। আর যখনই আমি রেজাল্টের সঙ্গে কানেক্ট করব তখনই বিপদ শুরু হবে। যারা মেডিকেল প্রফেশনে আছেন তারা জানবেন, যখন কোনো সিরিয়াস অপারেশন হয় তখন ডাক্তারবাবুরা নিজেদের আত্মীয় স্বজনের কোনো সিরিয়াস অপারেশন প্রয়োজন তারা কিন্তু করে না। মানে ডাক্তারবাবু যারা আছেন, যারা ডক্টর, তারা যদি সিরিয়াস কোনো বা ক্রিটিক্যাল অপারেশন আছে আর সেই পেশেন্ট যদি নিজে খুব ঘনিষ্ঠ আত্মীয় পরিজন হয়, তাহলে সে ওই অপারেশনটা করে না, হোয়াট এভার এক্সপার্টিস হি মে হ্যাভ। কারণ কি, ওখানে এক্সপার্টিজের ছাড়াও আর একটা জিনিস যুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে ইকিউ, ইমোশনাল কোশেন্ট ঢুকে যায়। হ্যাঁ, ওখানে একটা ইমোশন কাজ করে। সেই জন্য সেই জন্য পারতপক্ষে সেখানে কি হয়, প্রফেশনালিজম একটু ধাক্কা খাওয়ার মতো ভয় থাকে, সেই জন্য কি করে, অন্যকে দিয়ে করায়। তো লাইকওয়াইজ কিন্তু আমাদের যখনই আমরা কোনো আমরা কর্মকে কর্তব্য ভেবে করব, তখন কিন্তু আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হব, আর সেটি নিষ্কাম কর্মযোগের মূল তত্ত্ব। ঠিক। আর যদি আমরা কর্মের ফল যদি ভগবানকে অর্পণ করে দিই, তাহলেও আমাদের কাজ হয়ে গেল। তাহলেও যে আমার মনিব যেটা বলেছে, মনিবের আদেশ পালন করার জন্য আমি করছি, ভালো কি মন্দ হলো মনিব জানে। আমার যতখানি ক্যাপাসিটি, বেস্ট ক্যাপাসিটি দিয়ে আমি ট্রাই করব। রেজাল্ট কি হবে আমি জানি না, আর আমার জানারও দরকার নেই। এইরকম যখন মানসিকতা নিয়ে কাজ করব, আর কিন্তু কাজে কোনো কম্প্রোমাইজ নেই, উইথ বেস্ট অফ মাই এবিলিটিস, হ্যাঁ, যেটা সব থেকে ভালো করা যায় সেইভাবেই করব। কিন্তু রেজাল্ট কি হলো সেটা আমার দেখার প্রয়োজনও নেই, আর দেখে ওই রেজাল্ট দেখে হর্ষিত বা দুঃখ হওয়ারও কোনো কারণ নেই। যদি কোনো ভালো রেজাল্ট হয় দেখে যদি আমরা খুশি হই কখনো, তখন তাহলে কিন্তু আমাদের রেডি থাকতে হবে খারাপ রেজাল্ট হলে আবার দুঃখ পাওয়ার জন্য। তাই বলছে রেজাল্টের থেকে কোনো দুঃখ বা কোনো আনন্দ নেওয়া চলবে না। নিতে গেলেই কিন্তু আমরা ওই কর্মের রেজাল্টের সঙ্গে নিজেদেরকে অ্যাটাচ করে ফেললাম, তাই না? তো এইভাবে আমরা যখন মুভ করব তখন আমরা কর্মের বন্ধন থেকে। তো এই 5টা বিষয়ের মধ্যে আমরা ঈশ্বর সম্বন্ধে এখন জানছি। দেখুন, কারোর প্রতি ভক্তি, ভক্তি কথার অর্থ হচ্ছে গভীর শ্রদ্ধা বা গভীর বিশ্বাস। গভীর বিশ্বাস থেকে এই ভক্তির উৎপন্ন হয়। হ্যাঁ, গভীর বিশ্বাসকে বলা হয় শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে ভক্তির উৎপন্ন হয়। এবার ভগবানের সঙ্গে আমি প্রেম করব, ভগবানের সঙ্গে আমি আদান প্রদান করব, ভগবানকে যতক্ষণ না জানবো ততক্ষণ কি ভগবানের সঙ্গে সেই সম্পর্ক তৈরি হবে? হবে না। তাই ভগবানকে জানতে হবে। ভগবানকে জানার দুটো রাস্তা, এক হচ্ছে চোখ দিয়ে দেখা আর কান দিয়ে শোনা, তাই না? তো আমরা ভগবানকে চোখ দিয়ে দেখতে গেলে আমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে। বেসিক জ্ঞান ভগবানকে সম্বন্ধে অর্জন করতে গেলে আমাদের শ্রবণ করতে হবে। সেই জন্য ভগবান বারবার অর্জুনকে একই কথা বলছে, শুনো শুনো শুনো, তুমি শ্রবণ করো শ্রবণ করো। হয়তো তখন বই খাতা ছিল না বলেও বলতে পারে যে পড়ো বলেনি, কিন্তু বৈদিক আমাদের যে কালচার, সেটা শ্রুতি হিসাবেই চলতো। একজন আরেকজনকে বলতো, তার মাথায় সেটা ঢুকতো, সে আবার আরেকজনকে ট্রান্সফার করতো। আমরা 4 নম্বর অধ্যায়ে পড়েছি কিভাবে জ্ঞানের পরম্পরা এইভাবে যেতে থাকে। তার মধ্যে একজন যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু নলেজ ট্রান্সফার বন্ধ হয়ে যাবে, তাই না? তো তাই ভগবান অর্জুনকে পরবর্তীতে আবার জ্ঞান দিয়েছিল, কারণ মাঝখানে জ্ঞান নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, এই পরম্পরা নষ্ট হয়ে গেছে। এবার তাহলে আমরা ঈশ্বর সম্বন্ধে জানছি। 10 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে বলল, আমি সমস্ত জগৎ সংসার সৃষ্টি করেছি, আমার দ্বারাই সবকিছু চলে। এটা যে জানে, এটা যে জেনেছে, তার মধ্যে জানবে, তার মাথায় বুদ্ধি হয়েছে, আর সে এই বুদ্ধির বলে সে আমার প্রতি প্রচন্ড আসক্ত চিত্ত হয়ে আমার ভজনা করবে। তাই ভগবান কি বললেন? ভগবান বললেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। বুধা মানে বুদ্ধিমান,
বুধা ভাব সমন্বিতা, মানে সে বুদ্ধিগ্রস্ত হয়ে সে একদম মানে অনন্য চিত্তে ভগবানের ভজনায় মগ্ন হবে, যখন সে জেনে যাবে যে ভগবান সবকিছুর মালিক আর ভগবানের দ্বারাই সবকিছু চালিত। আচ্ছা, আপনারাও নিজের থেকেও বলুন তো, আপনারা যখন জেনে গেছেন যে ভগবানের সবকিছুর কর্তা, ভগবানই সবকিছুর মালিক, তাহলে আমরা তার প্রতি আমরা কেন আমরা বশ্যতা স্বীকার করব না, এবং তার প্রতি কেন আমরা অনুরক্ত হব না? কোনো কারণ আছে তার প্রতি আমরা আকৃষ্ট না হওয়ার? কোনো কারণ থাকতে পারে না তো, তাই না? আমরা আমরা সাধারণত আমাদের পাড়ার কাউন্সিলর যদি একটু ফেভার করে আমরা তার ফ্যান হয়ে যাই, একটা এমএলএ একটু ফেভার করলে আমরা তার fan হয়ে যাই, তাই না? হয়ে যায় তো। এমপি একটু ফেভার করলে ফ্যান হয়ে যায়। এবার যদি আপনার যদি একটু শুভেন্দু অধিকারী যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি একটু ফেভার করে, আপনি তার ফ্যান হয়ে গেছেন। কিছু আপনি চেনেন, আপনাকে চেনে না, তাই অনেকে ফ্যান হয়ে গেছেন। তাহলে আমরা সর্বোচ্চ শ্রেণীর মানে সর্ব উৎকৃষ্ট ব্যক্তি সম্বন্ধে যদি আমরা জ্ঞান অর্জন করে আমরা কেন তার ফ্যান হব না? কেন তার প্রতি আমরা অন্ধর মতো বিশ্বাস করব না? অন্ধই, এই কথাটা আমি মানে জ্ঞান জ্ঞাতস্বরে আমি বলছি, অন্ধই। যখন ভগবানকে বিশ্বাস করতে হবে অন্ধভাবেই ভগবানকে বিশ্বাস করতে হবে। আর সেকেন্ড থটের জায়গা নেই, মানে অনেক সময় বয়ে গেছে, আর সময় নেই যে আমরা ভগবান সম্বন্ধে বাদ বিচার করে খুঁজে বার করে তত্ত্ব করে সময় নষ্ট করার আমাদের সময় নেই। অনেকে চেষ্টা করেছে, তাই তো আমরা পড়লাম না, অসিত, দেবল, না, নারদ, ব্যাস, এরা সবাই ভগবান সম্বন্ধে বলেছে। কি বলেছে? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভগবান। তো ওরা সবাই বলেছে, তাই অর্জুনও সেই কথা বলবো। তাই আমাদেরকে আমাদের যেমন সেখানে কারা, অর্জুন কাদের কথা বললো? অসিত, দেবল, নারদ, ব্যাস, এই সমস্ত ঋষিদের কথা বলেছে। আর অর্জুন নিজে তাদের কথা মেনশন করেছে। আমাদের কি আবার নিজেরা ট্রাই করে দেখে তারপরে বলবো যে ওরা বলেছে? আমরা ওই লিস্টের সঙ্গে অর্জুনের নামটাও জুড়ে দেবো, বাস, দ্যাটস অল। আমরা ওই লিস্টের সঙ্গে অর্জুনের নামটাও জুড়ে দেবো, দিয়ে বলবো অর্জুনও বলেছে, বলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেবো। তো ভগবান চতুশ্লোকী গীতায় 4টে শ্লোকের মাধ্যমে ভগবান বলেছে যে যারা আমার সম্বন্ধে জেনে গেছে যে আমি সৃষ্টিকর্তা, আমি সমস্ত জগৎ সংসারকে চালাই, আমার দ্বারাই সবকিছু চলে, তখন তারা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবানের ভজনা করে, তারা ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ভগবানের ফ্যান হয়ে যায়, ভগবানের জন্য তারা জীবন সমর্পিত হয়ে যায়, ভগবান ছাড়া আর অন্য কিছু দেখতে পায় না তারা। হ্যাঁ, দৃঢ়ভাবে তারা ভগবানের ভজনা করে। কখন? যখন জেনে যায় যে ভগবানই সবকিছুর সৃষ্টিকর্তা আর সবকিছু রক্ষণাবেক্ষণ সবকিছু ওই করবে। আমরা তো পড়ে আসলাম না, নয়ে ভগবান কি ভগবান বললেন? অনন্য চিন্তায়ন্ত মাম যেদনা পর্যায় উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত নাম যোগক্ষমম বহামিহম। ভগবান বললেন না যে যে অনন্য চিত্তে আমার ভজনা করে তার যেটা নেই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি, ভগবান বললেন তো। তো সেই প্রকার ভগবান যদি সেই রকম যদি গ্যারান্টি দিয়ে থাকে, সেই রকম যদি ভগবান বলে থাকে, তাহলে সেই রকম ভগবানের আমরা কেন ভগবানের প্রতি ভক্তিতে আকৃষ্ট হব না? যদি না হই তাহলে আমাদের জানতে হবে আমাদের সেই মেধা নেই বা বুদ্ধি নেই। তাই ভগবান বললো বুধা ভাব সমান্বিতা। এই বুদ্ধিমান ব্যক্তিরা কি করে? নিজেদের মধ্যে যখন কথা বলে তখন বলে মচ্চিত্তামদ্গত প্রাণা বধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যখন নিজেদের মধ্যে ভাব বিনিময় করে, কথা বলে, তখন কার ব্যাপারে বলে? ভগবানের ব্যাপারেই কথা বলে। আর কি করে? আর কথা বলে অত্যন্ত রোমাঞ্চিত হয় এবং হর্ষিত হয়। এমন না যে আমরা ভগবানের কথা বলছি আর খুব পেয়ে না, যে এভাবেই হোক ক্লাসটা কমপ্লিট করতে হবে, না হলে আমার এই হবে না, প্রমোশন হবে না, প্রভুজি রাগ করবে, অফিসের বয়স এ বলবে, এইসব কিচ্ছু নয়। ইট ইজ টোটালি ভলেন্টিয়ারি, মানে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি, তাই না? এখানে কোনো কম্পালশন নেই, কিছু নেই, আপনারা স্বেচ্ছায় এসেছেন, তাই তো। তো এখানে কেউ আপনাদেরকে তো প্রেশারাইজ করেনি যে চল তোকে শুনতেই হবে, না হলে তোর চাকরি থাকবে না, এমন তো কেউ বলেনি। তো তাহলে টোটালি আপনাদের মনের ইচ্ছা আপনাদেরকে টেনে এনেছে যাতে আমরা ভগবত জ্ঞান প্রাপ্ত করি। কিন্তু তাতে যদি আনন্দ না থাকে তাহলে আপনারা কিন্তু বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। তাই আনন্দের উৎস খুঁজতে হবে ভগবত গীতার মাধ্যমে মাঝে। আর যখনই সেই উৎসটি আপনি যখন খুঁজে পেয়ে যাবেন তখন আর ভগবত গীতা ছেড়ে আর অন্য কিছু গ্রন্থ তখন আর ভালো লাগবে না। হ্যাঁ, তো তাই ভগবান বললেন যে আমার ভক্তরা নিজেদের মধ্যে যখন কথা বলে আমাকে নিয়ে আলোচনা করা নিত্যম প্রতি মুহূর্তে, এবং তারা হর্ষিত হয় এবং আনন্দিত হয়। ভগবান বলছে এইভাবে সব সময় যে আমার ভজনায় যুক্ত হয়ে থাকে তাকে আমি বুদ্ধি দিই, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দাদামি, মানে দি, বুদ্ধি যোগম দাম, তাকে আমি বুদ্ধি যোগ দিই, যেন মাম উপয়ন্তিতে, যেন সে আমার কাছে চলে আসতে পারে। তার মানে ভগবান
যে বলছে যে যে ভক্তরা যারা জেনে গেছে যে আমি সবকিছুর উৎস, আমি সবকিছুর মালিক, তারা দৃঢ়ভাবে আমার ভজনা করে, আর তারা নিজেদের মধ্যে যখন কথা বলে আমার কথা নিয়ে আলোচনা করে এবং হর্ষিত হয়, রোমাঞ্চিত হয়। তারপরে বলছে এইভাবে সব সময় ভগবানের চিন্তায় মগ্ন থেকে, ভগবানের ভজনায় যুক্ত থেকে যারা এগোচ্ছে তাদেরকে ভগবান কি দেন? তাদের হৃদয়ে বুদ্ধি দিয়ে থাকেন। কিভাবে বুদ্ধি দেয়? তিনটে উপায়ে: শাস্ত্র, সাধু আর গুরু, এই তিনটের মাধ্যমে বুদ্ধি দিয়ে থাকে। তো আপনাদের সামনে শাস্ত্র এসে গেছে, হয়তো ব্যাখ্যা করার জন্য একটু ছোটখাটো ভূমিকা আমি ওই অ্যামাজন বইয়ের মতো হেল্প করে দিচ্ছি, কিন্তু আপনাদের কাছে শাস্ত্র এসে গেছে। এবার শাস্ত্র থেকে আপনারা এই জ্ঞানটি প্রাপ্ত করবেন, আর সম্পূর্ণ ভগবানের কৃপায়। আপনারা নিজেরা কিছুই করতে পারবেন না। সবসময় জানতে হবে যে আমরা যে কোনো কাজই করছি, আমরা প্রকৃতির দ্বারা চালিত হচ্ছি আর ভগবানের কৃপাতেই হচ্ছে। কারণ এই জ্ঞানগুলো নিজস্ব শক্তির দ্বারা হয় না, এখানে শুধু প্রচেষ্টা লাগে, রেজাল্ট বা ফলটা ভগবানই দিয়ে থাকেন। ঠিক আছে? ফাইনালি কি বললেন ভগবান? বলছেন কিভাবে উনি এই জ্ঞানটা দেন। বলছে আমি জ্ঞানের আলো হৃদয়ের মধ্যে জ্বালিয়ে অজ্ঞানতার যে অন্ধকার আছে সেটাকে দূর করি। তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞান্যম তম নাস্যাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। কি বললেন? তিনি মনের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে অজ্ঞানতার অন্ধকারকে তিনি দূর করেন। তো এই কথা শোনার পরেই অর্জুন ওই কথাগুলি বলেছিলেন, পরম ব্রহ্ম পরম নাম পবিত্রম পরমম ভবান। হ্যাঁ, তো বলেছিলেন যে আপনি পরম ব্রহ্ম, পরম ধান, আপনি পবিত্র, সবকিছু বলে তারপরে বললো শুধু আপনি নয়, ব্যাস, দেব, দেবল, অসিত এবং নারদ, এই প্রভৃতি ঋষি মুনিরাও এই কথাগুলি বলেছেন। এখন আপনিও বললেন, আর আমরা কি শুনলাম? অর্জুনও বলল। তো এইভাবে আমরা যখন জানবো, তার মানে ভগবান সম্বন্ধে আমাদের আর কোনো ডাউট নেই। এবার ভগবান নিজে কি কেমন সেটা অর্জুনকে বলতে অর্জুন বলল যে আমাকে একটু বলুন না, যে আপনাকে কি কি ভাবে আমি চিন্তা করতে পারি, তাহলে আমার খুব আনন্দ হবে। আর আপনি যত আপনার সম্বন্ধে বলছেন, শুনে আমি পরিতৃপ্তি পাচ্ছি না, আমার ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়ছে, আরো শুনতে ইচ্ছে করছে। ভগবান কি বলল? তখন ভগবান বলল তুমি যদি আমাকে বৃক্ষের মধ্যে খোঁজো তাহলে তুমি আমাকে অশ্বত্থ বৃক্ষ হিসাবে জানবে, তুমি যদি পশুর মধ্যে খোঁজো আমাকে সিংহ হিসাবে জানবে, তুমি যদি ঋতুর মধ্যে খোঁজো তাহলে আমি বসন্ত ঋতু, মাসের মধ্যে আমি মাঘ ও শীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাস। এইভাবে ভগবান বারবার বলতে শুরু করলেন। হ্যাঁ, তো এই কথা শুনে অর্জুন খুব হর্ষিত হলো। এবার অর্জুনের মনে আর একটা অন্যরকম প্ল্যান উৎপন্ন হয়েছে। কি? অর্জুন যে কথাগুলো শুনে খুব আনন্দ পেয়েছে, এবার গদগদ হয়ে এবার অর্জুন ভগবানকে কিছু কথা বলবে। সেই কথাগুলো আমরা 11 নম্বরে শুনবো। কি কথা বলবে অর্জুন? ভগবানকে বলবে যে আপনি যে কথাগুলো বললেন আমি একদম মানে নিশ্চিত ভাবে এগুলোকে বিশ্বাস করেছি। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি যোগ্য, তাহলে আপনার যদি ওই একটু ঐশ্বর্যের রূপ আমাকে একটু দেখাতেন। মানে এতক্ষণ অডিও শোনার পরে অর্জুন একটু ভিডিও ডিমান্ড করলো। হ্যাঁ, একটু যদি আপনি আমাকে ভিডিও দেখাতেন। তো এই অধ্যায়ের এবার সামারিটা শুনে নিন না। এতক্ষণ পর্যন্ত ইন্ট্রোডাকশন অধ্যায় পর্যন্ত নিয়ে চলে এসেছি আপনাদেরকে। এবার আপনাদেরকে সামারিটা বলে দিই কি আছে এই অধ্যায়ে। ঠিক? তো এই অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন। ভগবানের বিশাল রূপ দর্শন করাবেন ভগবান, তাই বিশ্বরূপ দর্শন যোগের নাম, মানে বিশ্বরূপ দেখার যোগ। 55টি শ্লোক আছে এবং গীতার সব থেকে নাটকীয় অধ্যায়, একদম পুরো ড্রামাটিক। হ্যাঁ, এখানে কৃষ্ণ নিজের ঐশ্বরিক বিবরণটি বিরাট রূপ দেখাচ্ছেন। এর আগে তিনি ব্যাখ্যা করেছেন, এবার তিনি দেখাচ্ছেন। তো অর্জুন 1 থেকে 4 নম্বর প্রশ্ন, অধ্যায় 1 নম্বর 4 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন জিজ্ঞেস করছে যে বলল যে আমি তো আপনার বিভূতি শুনেছি 10-এ, এবার আপনার একটু অব্যয় রূপের কথা বললে আমি তা নিজের চোখে দেখতে চাই। আর আপনি যদি মনে করেন আমি এটা দেখার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে সেই রূপ একবার দেখান। হ্যাঁ, তো কৃষ্ণ বললেন যে তোমাকে আমি দেখাতে পারি বটে, কিন্তু তুমি এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পাবে না, তাই তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, আমার এই ঐশ্বরিক যোগ তুমি দেখো। এই বলে আহ, চলে গেল। মোটামুটি 5টা শ্লোক, 4টে শ্লোক পর্যন্ত হয়ে গেল। তারপরে ভগবান অর্জুনকে বলছে অর্জুন কি দেখতে পাবে, অর্জুনকে বলে দিচ্ছে। প্রথমে কি বলছে? ভগবান বললেন যে অর্জুন দেখো আমার অনন্ত রূপ, অসংখ্য মুখ, অসংখ্য বাহু, অসংখ্য পেট, আদি অন্ত নেই। মানে তুমি যেটা দেখছো তার অসংখ্য মুখ আছে, চোখ আছে, বাহু আছে, অসংখ্য পেট মানে উদর, আর তার আদি অন্ত নেই। তুমি যেখানেই দেখবে সেখানে আমার মুখ, আমার চোখ, আমার হাত পা, আমার এগুলোই তুমি দেখতে পাবে। আর কি বলছে? তেজ, হাজার সূর্য যদি আকাশে একসঙ্গে ওঠে, তার যা তেজ তুমি সেরকম তেজ এবং উজ্জ্বল জ্যোতি দেখতে পাবে।
তারপরে তুমি একসঙ্গে সমস্ত জগৎকে তুমি দেখতে পাবে। কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে দেবতা, ঋষি, সিদ্ধ, সর্প সব এক জায়গাতে আমার দেহের মধ্যে তুমি দেখতে পাবে। সমস্ত ব্রহ্মাণ্ড তুমি আমার দেহে একসঙ্গে দেখতে পাবে। আর তুমি কি দেখতে পাবে? মুখ থেকে যেন আগুন বেরোচ্ছে, দাঁত তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে ওই আমরা বলি না কেনাইন, মানে সাত দাঁত, হ্যাঁ, যেগুলো এই মাংসাহারী পশুদের মুখে থাকে। দাঁত, করালো দাঁত। আর দেখবে বিভিন্ন যোদ্ধারা পতঙ্গের মতো, পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে চলে যায়, তেমনি দেখবে আমার মুখের মধ্যে সব যোদ্ধারা মুখের মধ্যে প্রবেশ করছে, আর আমার তীক্ষ্ণ দাঁতে এই সব চূর্ণিত হয়ে যাচ্ছে। কারা কারা ঢুকে যাচ্ছে তুমি দেখবে। দেখবে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৌরব পক্ষের সমস্ত যোদ্ধা আমার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, তুমি কে? এতদূর পর্যন্ত বুঝতে পারলেন? মানে ভগবান তার রূপ ঐশ্বর্যের বর্ণনা দিলেন, দিয়ে তারপরে তখন ওর করাল মানে মুখের মধ্যে অগ্নি জ্বলছে, আর তার মধ্যে বিভিন্ন যোদ্ধারা তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এইরকম অর্জুন দেখে অর্জুন ভয় পেয়ে গেছে। অর্জুন তখন কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? এত উগ্র মূর্তি কেন? তোমাকে আমি তো এইরকম কখনো জানি না। তুমি তোমার প্রকৃত রূপ বলো, তুমি কে? তখন ভগবান বললেন, আমি কাল। আমি আমি কাল রূপে আমি লোকক্ষয় করতে এসেছি। আমার উদ্দেশ্য হচ্ছে লোক কমানো, সেই জন্য আমি এসে এই যুদ্ধের পরিস্থিতি আমি নির্মাণ করেছি। আমি কাল রূপে এসেছি। হ্যাঁ, বললেন এরা সবাই মরে যাবে। কারা? এই যারা যুদ্ধ করতে এসছে, শুধু পাণ্ডবরা ছাড়া সবাই মরে যাবে। তাও তুমি হে অর্জুন, তুমি এখানে বেশি কষ্ট পেও না, ওঠো, উঠে তুমি এদেরকে মেরে ফেলো। এদেরকে অলরেডি আমি আগেই মেরে ফেলেছি, শুধু তুমি এদেরকে মারো, মেরে তুমি যশ পাও, আর তুমি রাজ্য ভোগ করো। হ্যাঁ, তারপরে অর্জুন এবার ভগবানের এই রূপ রূপ দেখে না অর্জুনের খুব মন খারাপ হয়ে আছে। হ্যাঁ, অর্জুন ভয় পেয়ে গেছে। তখন অর্জুন ভগবানের স্তুতি করছে, বলছে, তুমি দেব, তুমি আদিদেব, তুমি আদি পুরুষ, তুমি জগতের নিবাস, তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, তোমায় আমি নমস্কার করছি। সামনের দিক থেকে নমস্কার করছি, বাম দিক থেকে, ডান দিক থেকে, পিছন দিক থেকে, উপর থেকে, সব দিক থেকে তোমায় আমি নমস্কার করছি। তুমি আমাকে ক্ষমা করো হে ভগবান। তোমার আমি কত না অবমাননা করেছি। তোমাকে কখনো বলেছি হে কৃষ্ণ, কখনো বলেছি হে যাদব, কখনো বলেছি হে সখা, আমি এইসব বলেছি। কখনো তোমার সঙ্গে ঘুরতে ঘুরতে, কখনো শয়নের সময়, কখনো গায়ে পাও ঠেকিয়ে দিয়েছি, পিঠের পুরে পা তুলে দিয়েও কখনো গল্প করেছি, খেলেছি। খাওয়ার সময় বা এই সময় তোমার যথেষ্ট আমি সম্মান করিনি। সকলের সামনে বা একাকী ভাবে হয়তো তোমার আমি অপমান করেছি। তাই তুমি হে অচ্যুত আমায় ক্ষমা করো। এই বলে অর্জুন ভয়ে বিহ্বল হয়ে আহ ভগবানকে বললে যে, আমার এটা দেখতে ইচ্ছা করছে না, আপনি আমাকে আপনার সৌম্য রূপ দেখান, আপনার চতুর্ভুজ রূপ দেখান। তখন ভগবান বললেন যে, ঠিক আছে অর্জুন, তুমি প্রসন্ন হও, শান্ত হও, তোমাকে আমি আমার চতুর্ভুজ রূপ দেখাচ্ছি। আর তখন ভগবান বললেন, এই রূপ কেউ বেদ পড়ে, যজ্ঞ করে, দান করে, তপস্যা করে দেখতে পায় না। শুধু অনন্য ভক্তির দ্বারাই আমাকে এইরকম আমার ভক্তরাই দেখতে পায়। তারপরে ভগবান আবার তাকে ওই দ্বিভুজ রূপ মানে চতুর্ভুজ রূপ থেকে আবার দ্বিভুজ মানে কৃষ্ণের রূপ আবার দেখালেন। প্রথমে চতুর্ভুজ নারায়ণের রূপ দেখালেন, দেখি আবার তারপরে ভগবান বললেন যে, তোমরা এখান থেকে জীবনের পরম লক্ষ্য জেনে যাও। তাই ভগবান শেষের শ্লোকে কি বললেন? যে তুমি আমার জন্য কর্ম করো, মত কর্ম কিন, আমার জন্য মত কর্ম কিত, আমার জন্য কর্ম করো, মত ভক্ত, আমার ভক্ত হও, সঙ্গ বর্জিত, এই ভৌতিক সঙ্গ ত্যাগ করো, ফেরামনের গন্ধের বাইরে এসো। তারপরে কি বললো? মত কর্ম কিত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর, প্রত্যেকটা জীবের প্রতি তুমি শত্রুবিহীনতা আনো, প্রত্যেককে তুমি সমান ভাবে দেখো। নিরাবৈর সর্বভূতেষু, সমস্ত জীবকে তুমি, জীবকুলকে তুমি নিরাবৈর দেখো, কাউকে তুমি শত্রু ভেবো না। সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব, তুমি এইরকম হলে তুমি আমার কাছে চলে আসবে। আর ভগবানের কাছে চলে যেতে পারলে কি হবে? আটের আটের 15তে আমরা কি পড়লাম? মা মুপেত্তু পুনর্জন্ম দুঃখালয়াম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। ভগবান বললেন তো যে, যারা আমাকে পেয়ে যায় সেই মহাত্মাগণ আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করে না, তারা পরম ধাম লাভ করে, আমার পরম আশ্রয় পেয়ে থাকে। তাই তো, তাই ভগবান কি বললেন? মত কর্ম কিং মত পরম, আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, মত ভক্ত, আমার ভক্ত হও,
সঙ্গ বর্জিত, সমস্ত প্রকার ভৌতিক সঙ্গ ত্যাগ করো। নিরবৈর, কাউকে তুমি শত্রু ভাববে না, প্রত্যেকে তোমার বন্ধু সমতুল্য। সর্বভূতেষু, প্রত্যেকটা জীবকে। সজ মামেতি পাণ্ডব, তাহলে তুমি আমার কাছে অবশ্যই আসবে। এবার এটা সামারি যদি টানি, মানে সামারি যদি টানি, তাহলে আমরা কি পাবো? ভগবান কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি শুধু সারথি নন, তিনি সমস্ত জগতের মধ্যে সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুই তিনি করেন। কি করেন? সৃষ্টি, স্থিতি মানে পালন, মানে উৎপন্ন, পালন এবং ধ্বংস, তাই না? স্থিতি, আহ, সৃষ্টি, স্থিতি আর প্রলয়। তারপরে ভগবান বললেন আমি কাল, এই যে সময় চক্র চলছে, এটি হচ্ছে কালের প্রভাব। হ্যাঁ, কাল, সময়, সকাল হয়, সন্ধে হয়, রাত্রি হয়, দিন হয়, আমাদের বয়স বাড়ে, ক্যালেন্ডার পাল্টায়। এই যে কাল, যদি কোনো জায়গাতে সময় না পাল্টায় তাহলে কেমন হবে একবার ভাববেন তো। বাড়িতে একবার সময় বার করে ভাববেন যে সময় বলে জিনিসটা নেই, সময় থেমে গেছে, তাহলে কেমন হবে একবার ভাববেন নিজে নিজে। আর সেই রকম জায়গায় আপনাদেরকে একদিন নিয়ে যাব যেখানে সময় থেমে থাকে। হ্যাঁ, তারপরে ভগবান বললেন অর্জুনকে, তুমি নিমিত্ত হও অর্জুন, আমি সবকিছু করে রেখেছি, আমি তোমাকে যে উপকরণ হিসাবে ব্যবহার করছি, আমি সব কাজ করে রেখেছি, তুমি নিমিত্ত হও হয়ে এই যুদ্ধ, এটা একটি উপলক্ষ মাত্র, আগে থেকেই সব স্থির আছে, তবুও তুমি এদেরকে হত্যা করার নাটক করো, করে তুমি কি করো? তুমি যশ পাও। হ্যাঁ, আমি দিব্য দৃষ্টি, আর ভগবান বলছে যে আমাকে দেখতে গেলে সাধারণ দৃষ্টিতে দেখা যায় না, তাই দিব্য দৃষ্টি লাগে, তাই তোমাকে আমি দিব্য দৃষ্টি দিয়েছি। আর ভগবান শেষে কি বললেন যে যতই তুমি যাই করো, তুমি যেভাবে আমাকে পাওয়ার চেষ্টা করো, ভক্তি আলটিমেট। তাই তুমি বেদ তপস্যায় যেটা না পাও, একনিষ্ঠ ভক্তিতেই ভগবানকে জানা বা দেখা পাওয়া যায়। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সারমর্ম। কিছু বোঝা গেল? হ্যাঁ, অন্তত 10 মিনিট ধরে আপনাদেরকে বললাম এই চ্যাপ্টারে আমরা কি জানতে পারবো। মোটামুটি একটা মাথার মধ্যে ঢুকলো। আবার আপনাদের আপনাদের জ্ঞাতার্থে আবার বলছি, এইবার কিন্তু 2 মিনিটে বলবো, একটু ফোকাস দিন। ভগবান কি বললেন? আমি বিশ্ব সৃষ্টি করেছি, আমি বিশ্বের মালিক, এগুলো প্রথমে বলেছে। অর্জুনকে বিভিন্ন জিনিস সম্বন্ধে আগে বলেছে ভগবানকে, এবার অর্জুন বলল আমি ওটা আপনার দেখতে চাই, আপনি যেগুলো বলেছেন সেগুলো তো মেনে নিয়েছি, আমি দেখতে চাই, আপনি একবার বলুন আমাকে। তো ভগবান বলল যে ঠিক আছে, তুমি এক জায়গাতে অনেক পেট, অনেক মুখ, অনেক বাহু, অনেক উদর দেখতে পাবে। হাজার সূর্য একসঙ্গে আকাশে থাকলে যেমন উজ্জ্বল হয় তেমন দেখবে। আর সমস্ত জগৎকে তুমি আমার মধ্যে দেখতে পাবে। আর আমার ভয়ঙ্কর মুখ থেকে আগুন বেরোচ্ছে, মানে ওটা অর্জুন দেখলো পরে। আর তাতে সব পতঙ্গের মতো কারা প্রবেশ করছে, পাণ্ডবরা, বিভিন্ন যোদ্ধারা তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। আর তার দাঁতের ফাঁকে আটকে গেলে তাদেরকে চিবিয়ে চূর্ণিত করে দিচ্ছে। এই দেখে অর্জুন ভয়ে কাঁপতে শুরু করলো। তারপরে ভগবানকে বললো তুমি কে, এরকম রূপ তো তোমার কখনো দেখিনি। তখন ভগবান বললেন আমি কাল, আমি লোকক্ষয় করার জন্য এসেছি, এটা আমার প্ল্যানিং এর যুদ্ধটা। হ্যাঁ? তারপরে বলল এরা সবাই আমার হাতে আগে মারা গেছে, তুমি উপলক্ষ মাত্র, তুমি এদেরকে হত্যা করো, করে রাজ্য ভোগ করো, যশ প্রাপ্ত করো। তারপরে অর্জুন যখন জেনে গেল ভগবান এত বিশাল কিছু, তখন অর্জুনের মনে মনে ভয় হতে থাকলো। তাই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলো, বিভিন্ন ভাবে ক্ষমা প্রার্থনা করলো। বললো বাবা যেমন ছেলে, যেমন বাবার কাছে ক্ষমা চায়, প্রিয়া যেমন প্রিয়র কাছে ক্ষমা চায়, এইভাবে তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কত কি বলেছি, জ্ঞানে, জ্ঞাতসারে, অজ্ঞাতসারে, একাকী, সকলের সামনে, ঘুরতে ঘুরতে, শয়নকালে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন ভাবে তোমার হয়তো সম্মান করিনি, তাই তুমি আমাকে ক্ষমা করো। বলে তারপরে তখন বলল যে তোমার আগের আমি তোমার এই রূপ আমি দেখতে চাই না, আমি দেখে সবাই, দুনিয়ার লোক সবাই ভয় পেয়ে গেছে, অসুররা পালিয়ে যাচ্ছে, দেবতারা তোমার স্তুতি করছে। আর তুমি তোমার এই দ্বিভুজ রূপ দেখাও, তোমার সৌম্য রূপ দেখাও। তখন ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপ দেখালেন, তারপরে আবার পরে দ্বিভুজ রূপ কৃষ্ণের রূপ দেখালেন। তখন ভগবান বললেন তুমি আজকে যেটা দেখলে, এটা কেউ দেখতে পায় না, এই দেখার জন্য দেব দেবতারাও অনেক দিন ধরে আকাঙ্ক্ষা করে থাকে। আর বেদ, যজ্ঞ, দান, তপস্যা করে এরকম দেখা যায় না, যারা শুধু প্রকৃত ভক্ত তারাই শুধু দেখতে পায়। বলে ভগবান দ্বিভুজ রূপ দেখালেন। তারপরে ভগবান বললেন যে 55 নম্বর শ্লোকেও কি বললেন? মৎকর্ম কিং মৎপরম মৎভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বমামের নিরাবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। বললেন যে আলটিমেট শিক্ষা কি দিলেন? তুমি আমার জন্য কাজ করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, তুমি ভৌতিক সঙ্গ ত্যাগ করো, তুমি প্রত্যেকটা জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন হও, কাউকে তুমি শত্রু ভেবো না।
এইভাবে তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এটাই ছিল এন্ড এই চ্যাপ্টারের। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন কি বলতে চাইলাম আমি এতক্ষণ ধরে, 8 ঘন্টা ধরে আপনাদেরকে তো আমি বললাম, সামারিটা বললাম কি জানবো আমরা। মোটামুটি বোঝা গেল আপনারা কিছু হলেও, কিছুটা হলেও এই 11 নম্বর চ্যাপ্টার থেকে আমরা কি জানবো সেই জিনিসটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন? কিছুটা কেউ? নতুন যারা আছেন অ্যাটলিস্ট মৌসুমী হ্যাঁ রয়, হ্যাঁ হুম, উম, বোঝা গেল হ্যাঁ আমরা কি করবো এখন আমরা কি হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি, ঠিক আছে তো? বুঝতে পেরেছি। তাহলে হুম। এবার আমরা যখন র্যাপিড ফায়ার থাকবো তখন আপনারা ওইটাকে মেলাতে থাকবে না। আমি আর ব্যাখ্যার মধ্যে যাব না, মোটামুটি জিনিসটা এবার আমরা শুধু শ্লোকের মাধ্যমে থাকবো, তার অর্থটা বলে দেবো, আপনারা তার সঙ্গে রিলেট করে নেবেন। আমি ঘটনাটা অলরেডি বলে দিয়েছি। ঠিক, ঠিক আছে। তো লেট আস গেট ইনটু দ্যাট। হ্যাঁ। তাহলে এবার শ্লোকা করি। আর শ্লোকা এখানে আমরা বেশিরভাগ শ্লোকায় 4 লাইন করবো না। 4 লাইনের শ্লোকার একটা বিশেষ লয় আছে। সে লয়টা যারা জানেন তাদের খুব তারা আনন্দ পাবেন, এবং যারা জানেন না তারাও সেই লয়টা একটু মনে মনে ভেবে বা শুনে একটু আনন্দ নেওয়ার চেষ্টা করবেন। লয়টা কেমন আমি বলছি। লয়টা হচ্ছে, আমরা একটা শ্লোক খুব পড়ছিলাম, বাসাংসি জিহ্বানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরাণি বিহায় জিহ্নানি অন্নানি সংয়াতি নবানি দেহি। ঠিক। তো এই লয়টা চলবে। এটা আমি খুব স্লো পড়লাম, যদি আরেকটু ফাস্ট পড়ি। বৈশাংসি জিহ্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরাণি বিহায় জিহ্নানি অন্নানি সংয়াতি নবানি দেহি। ঠিক আছে। তো এইরকম আমাদের লয়গুলো থাকবে। আপনারা একটু এরকম লয় যখন আসবে তখন আপনারাও আনন্দ নেওয়ার চেষ্টা করবেন। এবার অর্জুন ভগবানকে বিশ্বরূপ দর্শনের জন্য কি বলছে, বিশ্বরূপ বিশ্বরূপ দর্শন যোগ, এই অধ্যায় 11 অধ্যায়। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমম গুহ্যম অধ্যাত্ম সঙ্গীতম যথোক্তয়ং বচস্তেনা মহয়ং বিগত মম। অর্জুন বললেন যে তুমি আমার প্রতি অনুগ্রহ করে যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য মানে গোপনীয় উপদেশ আমাকে দিয়েছো, তাতে আমার মোহ দূর হয়েছে। কখন দিল? 10 নম্বর অধ্যায়ে যে গোপন 10-9 যে গোপন আধ্যাত্ম জ্ঞান দিয়েছে ভগবান, তাতে অর্জুন বলল আমার মোহ দূর হয়ে গেছে। হ্যাঁ, বোঝা গেল যে তুমি আগের অধ্যায়ের কথা বলছে যে তুমি আমাকে দিয়েছো, তাতে আমার মোহ দূর হয়েছে। তারপরে অর্জুন বলছে ভবপয়ো হি ভূতানাং শ্রুতো বিস্তরশো মায়া তপ্ত কমল পত্রাক্ষ মহাত্মামপি চ অব্যয়ম। বললেন হে পদ্মলোচন, মানে সূর্যের এই পদ্মের কমলের যে পাপড়ির ন্যায় ভগবানের চোখ, তাই ভগবানের নাম পদ্মলোচন। হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিত ভাবে আমি শ্রবণ করেছি। তোমার অব্যয় মাহাত্ম্য আমি উপলব্ধি করতে পেরেছি। তো কোথায় শ্রবণ করলো বললো না, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমি সবকিছু স্রষ্টা, আমার থেকে সবকিছু উৎপন্ন হয় এবং আমরা আমার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত। সেটা তো ভগবানের কাছ থেকে অর্জুন শুনেছে, তাই বললো যে তোমার থেকে আমি বিস্তার ভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য আমি উপলব্ধি করছি, মানে আমি জানতে পেরেছি। এবং উপলব্ধি মানে আমি ওটা আমি রিয়েলিস্ট করছি, আমি বুঝতে পারছি। ঠিক। তো এতদূর পর্যন্ত অর্জুন ভগবানের আগের ঘটনাটার স্তুতি। তার মানে আপনারা একটা জিনিস জানবেন, কারোর থেকে কোনো কিছু নিতে গেলে তাকে আগে সন্তুষ্ট করতে হয় না? আমরা চেষ্টা করি না? কাউকে কোনো কিছু যদি কারোর থেকে যদি বলে "এই তোর বাইকটা দিবি", তার আগে আমরা কি বলি, ঘটনার একটা প্রস্তুতি পর্ব তৈরি করি না? আরে কালকে না আমি দেখছিলাম তোর এটা খুব ভালো লেগেছে, অমুক তমুক লেগে। আচ্ছা একটা জিনিস বল, এইসব ছোট আগে পিছিয়ে বলে তার প্রশংসা করে, আচ্ছা তোর বাইকটা একটু আমি নিয়ে যাচ্ছি, একটু দে না বাইকটা, আমি এই যে এখনই চলে আসবো, তাহলে সে দিয়ে দেবে। কিন্তু প্রথমে এসে যদি বলে এই বাইকটা একটু দে তো, তখন বলবে না রে আমি আমি অফিসে যাবো, আমার এখনই বেরোবো, তাই বলে ফেলবে, তাই না? তো সেই জন্য এখানে পরিস্থিতি, অর্জুন ভগবানের প্রকৃতপক্ষেই প্রশংসা করলো, কোনো করলো না, চাটুকারিতা করলো না, এখানে প্রশংসাই করলো, যেটা জেনেছে সেটাই বললো, কিন্তু ভগবানকে একটু সন্তুষ্ট করার মানে একটু যেন ক্ষেত্র প্রস্তুত করলো। এইবার ভগবান বলছেন, এবার অর্জুন ভগবানকে বলছেন এবমেদৎ যথার্থ তৎমা তমাত্মনং পরমেশ্বর দুষ্টুমিচ্ছামি তে রূপম রূপমৈশ্বরম
পুরুষোত্তমম, বললেন হে পরমেশ্বর, তুমি যে রূপ বলেছো আমার সম্মুখে সেইভাবে আমি তোমাকে দেখতে পাচ্ছি। মানে মনে মনে অর্জুন বলছে আমি ওই রকমই দেখতে পাচ্ছি। তবুও পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো এবং সেই তোমার ওই ঐশ্বর্যময় রূপ আমি দেখতে ইচ্ছে করি, আমার একবার দেখতে ইচ্ছে হচ্ছে যে তুমি কিভাবে এই সৃষ্টিতে প্রবেশ করছো। তারপরে অর্জুন আবার বলছে ভগবানকে, বলে আবার বলছে মন্ন সে যদি তৎসক্ষম তৎসক্ষম, বলছে মন্ন সে যদি তৎসক্ষম ময়া দুষ্টু মিতি প্রভু যোগেশ্বর তত তত ভেদং দর্শায় আত্মায় আবয়ম। ভগবান বললেন, ভগবান অর্জুন বললেন মন্ন সে, তুমি যদি মনে করো যে আমি ওইটা দেখার যোগ্যতা আমার আছে, সক্ষম মানে আমার দেখার সামর্থ্য আছে, তবে আমি দেখতে পারি, তাহলে তুমি আমাকে ওটা একবার দেখাও। কি দেখাতে বললো? যে তোমার এই যে তোমার যে মহিমা সম্বন্ধে বললে সেটা একটু দেখাও। হে প্রভু, তুমি যদি আমাকে তোমার বিশ্বরূপ দর্শন করার যোগ্য সমর্থ মনে করো, তাহলে যোগেশ্বর তোমার কাছে আমি অনন্ত নিত্য স্বরূপের দর্শন না আমাকে দান করো। ঠিক আছে, দর্শন দান। বোঝা গেল? এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? মানে ইন্ট্রোডাকশন থেকে আপনারা ঠিক ট্র্যাকে আছেন তো? অসুবিধা কিছু নেই তো? হ্যাঁ না বলুন, হাত টাত তুলে কখনো বলুন যে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ প্রভু, ঠিক বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? এইবার ভগবান কি বলছে শুনুন, মাঝে মাঝে হ্যাঁটা বলবেন। ভগবান এবার বলছে যে ভগবানের কাছে এবার অর্জুন আবেদন রাখলো যে আপনার সম্বন্ধে আমি জানতে চাই, দেখতে চাই। জেনেছি, জেনে আমি বিশ্বাস করে নিয়েছি, মনে মনে দেখতেও পাচ্ছি, কিন্তু প্রকৃত রূপে আপনি সৃষ্টিটা কিভাবে প্রবেশ করলেন সেটা একবার আমার দেখার ইচ্ছে হচ্ছে। আপনি যদি মনে করেন আমার মধ্যে দেখার সামর্থ্য আছে, তাহলে আপনি একবার দেখান। এবার ভগবান বলছেন শ্রী ভগবান উবাস বাচ পশ্য মে পার্থ রূপানি শতস্থ শতসহস্র সহস্রস্য নানাবিধানি দিব্যানি নানা বর্ণ তানি চ। বললেন, ভগবান বললেন হে পার্থ, নানা বর্ণ বিভিন্ন রঙের আকৃতি বিশিষ্ট আমার শত শত বিবিধ দিব্য রূপ সমূহ তুমি দর্শন করো। মানে হট করে অর্জুনের সামনে যদি এমন একটা বিশাল কিছু এসে গেল, যার লক্ষ লক্ষ হাত পা পেট মুখ যেদিকেই দেখছে সেদিকেই একই রকম দেখতে পাচ্ছে, তখন তার মনের মধ্যে কি হবে? তখন মনে হবে ওরে বাবা, আমি কোথায় এসে পৌঁছলাম, তাই না? যদি কেউ কুয়ো কুয়ো দেখেছেন আপনারা, কুয়োর মধ্যে কেউ ঢুকেছে, এবার কুয়ো থেকে উপরের দিকে দেখলে শুধু দেওয়ালটাই দেখা যায় তো কুয়ো, আর না হলে আকাই দেখা যায় একদম উপরের দিকে। তো সারা দেওয়ালে কি, দেওয়ালটা যদি ভালোভাবে সিমেন্টিং না করা থাকে তাহলে ইট দেখা যায় তো। তো তেমনই ভগবান, অর্জুন যখন উপরের দিকে সাইডে যেদিকে তাকাচ্ছে শুধু ভগবানের মুখ, হাত পা পেট চোখ, হাতে অস্ত্র, এইরকম বিভিন্ন জিনিস দেখে আর যা দেখতে যা ভাবছে তাই দেখতে পাচ্ছে। তো দেখলে সে ভয় পাবে না? পাবে না? পাবে তো। তাই হ্যাঁ, ভগবান কি বললেন অর্জুনকে, পশ্য মে পার্থ রূপানি শত সহত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণ কৃতানি চ। নানা বর্ণ নানা বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য স্বরূপ রূপ দর্শন করো। ভগবান এবার বললেন কি দেখতে পাবে, এবার ভগবান বলছেন পশ্যা পশ্চাদিতান বসুন রুদ্রান অশ্বিন মরুতস্তথা বহুন দৃষ্ট পূর্বাণি পশ্চাৎ পশ্চাৎ আশ্চর্যানি ভারত। পশ্য আশ্চর্যানি ভারত। বললেন পশ্চাৎ, পশ্য মানে দেখা, হ্যাঁ, পশ্চাদিতান কি দেখবেন? পশ্য আদিত্যান, আদিত্যদেরকে দেখবে, আদিত্য দ্বাদশ পুত্র বসু। তারপরে কি দেখবে? রুদ্র, অশ্বিনী কুমার, মরুদ, পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপ জিনিস তুমি দেখতে পাবে। তাহলে অর্জুনকে এবার বলছে যে অর্জুনকে ওই রকম একটা রূপ দেখিয়ে দিলে তো অর্জুন কিছু বুঝতে পারবে না, তার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিল যে কি দেখতে পাবে। তো বললো তুমি দেখতে পাবে সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুদ এবং পূর্বে অদৃষ্ট, পূর্বে তুমি দেখোনি এরকম অনেক জিনিস তুমি দেখতে পাবে, আমার আশ্চর্য রূপ তুমি দেখো। তারপরে কি বললো? ইহ 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 একস্থম ইহকস্থম জগৎ কীটসমম পশ্চাৎ চরাচরম মহ মম দেহে গুড়াকেশু যচ্চ নদ্দা দুষ্টমিচ্ছামি। তো ভগবান বললেন এই হে গুড়াকেশ, গুড়াকেশ অর্থাৎ অর্জুনের একটা নাম গুড়াকেশ, হ্যাঁ। কারণ অর্জুন কি জয় করেছিল? নিদ্রাকে জয় করেছিল, সেই জন্য অর্জুনকে বলা হয় গুড়াকেশ। তো বলছে হে গুড়াকেশ, অর্জুন অর্জুনকে ছোট করলো না, অর্জুনকে বড় করলো। কিভাবে? যে তুমি কাউকে জয় করেছো অর্জুন,
তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে। তাই অর্জুনের প্রশংসা করলো, এটা ভগবান অন্যভাবে করে অর্জুনকে বলল, আমার এই বিরাট রূপ একত্রে অবস্থিত সমস্ত স্থাবর জঙ্গম মানে চলাচল, চল অচল বা চরাচরম বলছে যেটাকে, স্থাবর জঙ্গম বিশ্ব এবং অন্য কিছু যা তোমার দেখতে ইচ্ছা করে তাই তুমি এখানে দর্শন করো। মানে ভগবান বললেন যে আমার শরীরের মধ্যে তুমি দেখতে পাবে বসু, রুদ্র, অশ্বিনী কুমার, যত মরিচ, সকলকে তুমি দেখতে পাবে। তারপরে বললো যে এই বিরাট রূপে তুমি যা দেখতে পাও, যা চাও তাই দেখতে পাবে, অতীত বর্তমান ভবিষ্যৎ যা তুমি চাইবে তাই দেখতে পাবে। তারপরে ভগবান বললেন, না তু মাং সে দুষ্টম মনে দুষ্টম নেনৈব স চক্ষুষা দীপম দদামি চেত চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। ভগবান বললেন, না তু মাম সে তুমি নিজের থেকে সক্ষম হবে না দেখতে, হ্যাঁ, দুষ্টুম নেনৈব, দুষ্টু মনে, দুষ্টু মনে নৈব স্বচক্ষু, নিজের চক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না। দিব্যম দদামি তে চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, হ্যাঁ, চক্ষু পশ্যমে যোগ ঐশ্বরম, তুমি আমার যোগ, যোগ মহেশ্বরম তুমি দেখো, আমার যোগ ঐশ্বরম তুমি আমার দেখো, অনন্ত যোগ শক্তি তুমি আমার দেখো। কিভাবে? তোমাকে আমি দিব্য চক্ষু দান করলাম। তার মানে এই যে অর্জুন যুদ্ধক্ষেত্রে, অর্জুন যে বিরাট রূপ দেখছে, আর কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। যুদ্ধক্ষেত্রে কেউ দেখতে পাচ্ছে না ভগবানের বিরাট রূপ, কারণ কারো কাছে দিব্য চক্ষু নেই, শুধু অর্জুনই দেখছে এটা, হ্যাঁ। তারপরে এবার সঞ্জয়, সঞ্জয় কিন্তু দেখছে কোথায়, রাজমহলে বসে। আমরা কোথায় বসে আছি? আমরা ধৃতরাষ্ট্রের রাজসভার রাজমহলের ওখানে বাইরে দর্শক হিসেবে বসে আমরা শুনছি, আর সঞ্জয় যে ঘটনাটা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছি। এইবার সঞ্জয় কি বলছে, ধৃতরাষ্ট্রকে বলছে, বলছে এব মুক্তা তত রাজন, সঞ্জয় উবাচ, এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শায় মাস পার্থায় পরমম রূপমৈশ্বরম। বললেন যে এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি, ভগবানের সব যুক্ত করলো, মানে অলংকার যুক্ত করলো। বললো, সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবে বলার পর মহান যোগেশ্বর হরি ভগবান কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। এবার এখনো বিশ্বরূপ যেটা অর্জুন দেখছে সেটা অর্জুন এখনো ব্যক্ত করেনি, এটা সঞ্জয় বলে দিচ্ছে কি দেখছে। ঠিক আছে, মাথায় রাখবেন। প্রথমে ভগবান বলল কি কি দেখতে পাবে, বলে তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, তুমি এক জায়গাতে এইসব দেখতে পাবে। এই কথাটা শুনেই, এই কথাটা শুনেই অর্জুন, অর্জুন কি দেখছে সেটা আবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলে শোনাচ্ছে। এবার বলছে, শুনো, অনেক বক্র নয়ন, অনেক বক্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য আভরণম, দিব্য অনেক উদ্ধত আধুম, দিব্য মাল্য, দিব্য মাল্য অম্বরম, দিব্য মাল্য অম্বরধরম, দিব্য গন্ধ অনুলেপন, অনুলেপনম, দিব্য, দিব্য মাল্য, দিব্য, না লয়টা চলে যাচ্ছে না, অনেক বক্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য আভরণম, দিব্য অনেক উদ্ধত আয়ুধম, দিব্য মাল্য, দিব্য গন্ধ নুলেপরম, সর্ব আশ্চর্যময়ং দেবম অনন্তম বিশ্ব তো মুখম। বললেন অর্জুন, এটা কে বলছে? সঞ্জয় বলছে। কাকে? ধৃতরাষ্ট্রকে। কি বলছে? অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন, এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছিলাম। সেই রূপ অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত, আভরণ মানে অনেক দিব্য অলংকারে সজ্জিত, অনেক উদ্ধত দিব্য অস্ত্র ছিল, আর সেই দিব্য রূপ, দিব্য মালা, দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন, তার সঙ্গে দিব্য গন্ধ দ্বারা অনুদীপ্ত ছিলেন। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময় এবং অনন্ত বিশ্বব্যাপী। বোঝা গেল কি ছিল? একটা সেন্টেন্সেই অনেক কিছু বলার চেষ্টা করবো। তারপরে কি বললেন? বললেন দিবি, দিবি, দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগ, যুগ পদুথিতা, যদি ভাসদৃশি শান্ত মহাত্মা, বলছে যদি আকাশে,
বললেন যদি আকাশে একসঙ্গে 1000টা সূর্য যদি ওঠে তাহলে কি হবে? আকাশে 1000টা যদি সূর্য ওঠে তাহলে যেমন অবস্থা হবে, যেমন জ্যোতি হবে, যেমন প্রকাশ হবে, সেই রকম জ্যোতি প্রকাশ, তার সমতুল্য প্রকাশ দীপ্তি এ দেখতে পেল অর্জুন। সে কথা কে বলে শোনাচ্ছে? এই কথাটি বলে শোনাচ্ছে সঞ্জয়। কাকে? ধৃতরাষ্ট্রকে। তারপরে বলছেন এখনো অর্জুন বলেনি কিছু, এগুলো অর্জুন কি দেখছে সেটা ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে কে? সঞ্জয়। তত একস্থম জগত কৃৎস্নম কৃৎস্নম প্রবিভক্তম অনেকধা অপশ্য দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তথা। বললেন যে তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থায় দেখতে পেলেন। মানে সমস্ত বিশ্বকে একটা জায়গাতে, মানে ভগবানের দেহে সবকিছু দেখতে পাচ্ছেন। তত সবিস্ময় বিষ্ঠ ইষ্ট রমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবে কৃতাঞ্জলির ভাষত। বলে তারপরে অর্জুন বিস্ময়ান্বিত ও রোমাঞ্চিত হয়ে অবনত মস্তকে মাথা নিচু করে ভগবানের সামনে হাত জোড় করে প্রণাম করে বলতে লাগলেন। কি বলতে লাগলেন? এবার অর্জুন নিজে বলছে, শুনুন। শ্রী অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মানমিশং ব্রহ্মানমিশং কলম কমলাস্থানম কমলাসন কমলা কমলাসনস্থম ঋষিং চ সর্বানুরাগাংশ্চ দিব্যম। বললেন হে দেব, কে বলছে? অর্জুন বললেন হে দেব, আমি তোমার দেহে সমবেত সমস্ত দেবতাদের, বিভিন্ন প্রাণীদের কমলা স্থানে, মানে ব্রহ্মা কিসের পুরে বসে থাকে? পদ্মফুলের পুরে। কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। অর্জুন কি দেখতে পাচ্ছে? এক জায়গাতে বিভিন্ন দেবতাদের, বিভিন্ন প্রাণীদের, পদ্মফুলের উপরে কাকে? ব্রহ্মা, শিব, ঋষিদের এবং দিব্য সর্পদের একসঙ্গে ভগবানের দেহে দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? অনেক বাহু উদর বক্র নেত্রম পশ্যামি তাং সর্বত অনন্ত রূপম নান্তং নান্তং না মধ্যম না পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। বললে হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত কি দেখতে পাচ্ছে? অনেক বাহু উদর মুখ নেত্র সমূহ দেখছি, তোমার আদি অন্ত আমি কিছুই দেখতে পাচ্ছি না। মানে একটা জিনিস যদি সব কিছু জায়গাতে, যদি আপনি একটা ভিড়ের মধ্যে আছেন, না আপনার হাইট হচ্ছে 6 ফিট, আর আপনি এমন একটা ভিড়ের মধ্যে আছেন, 6 ফিট হাইট শুনে খুব নিজেকে গর্বিত মনে হলো, হলো তো? হোক। এবার আপনি, আপনার হাইট হচ্ছে 6 ফিট আর আপনি একটা ভিড়ের মধ্যে আছেন, আর তাদের অ্যাভারেজ হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, তাহলে আপনি অনেককে দেখতে পাবেন, তাই না? দেখতে পাবেন তো? আপনার হাইট থেকে আপনি মাথা উঁচু করে অনেককে দেখতে পাচ্ছেন। এবার আপনার হাইট হচ্ছে 6 ফিট, আপনি একটি ভিড়ের মধ্যে আছেন, কিন্তু ভিড়ের অ্যাভারেজ হাইট হচ্ছে 8 ফিট। আপনি কজনকে দেখতে পাবেন? 5-6 জনের বেশি দেখতে পাবেন? দেখতে পাবেন না, না। ওই 5-6 জনকে দেখতে পাচ্ছেন যারা আপনার আশেপাশে আছে, কারণ আপনি তার উপরে তো দেখতে পাচ্ছেন না। তো অর্জুন যখন দেখছে তখন চারিদিকে শুধু ওই ভগবানের বিভিন্ন মূর্তি, বিভিন্ন হাত, বিভিন্ন পা, অনেক উঁচু অনেক কিছু, আর বাইরের কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তাই বলছে যে তোমার আদি অন্ত মধ্য নেই, তুমি অনন্ত বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার নেত্রদয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে, তোমার তেজ দ্বারা সমস্ত জগৎকে তুমি ভয়ভীত করে রেখেছো, সন্তৃপ্ত করেছো। হ্যাঁ, তারপরে বলছে দোয়া দোয়া পৃথিবী পৃথিবীদন্ত মন্তরং হি ব্যাপম তয়েকেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভুতম মুগ্রম রূপম উগ্রম তবেদং লোকত্রয়ং পবথিত মহতম। আবার পড়ি, দ্বা পৃথিবী বরি পৃথিবী বরিদমন্তরং হি ব্যাপ্তম তয়েকেন দিশশ্চ সর্বা দিষ্ট দিষ্ট অদ্ভুতম রূপম উগ্রমম
তবে রূপং অগ্রমং তবেদং লোকত্রয়ং পথিত মহতম। তুমি একক হয়েও, তুমি দুর্লোক, ভূলোক, মধ্যবর্তী লোক, অন্তরক্ষ, সমস্ত জায়গাতে তুমি পরিবৃত্ত। মানে এবার অর্জুন যেখানেই দেখছে সব জায়গাতেই ভগবান যেন ছড়িয়ে আছে, আমাদের আকাশের মতো। হ্যাঁ, রাত্রে আকাশে উপরে গেলে সব দিকে যেমন অন্ধকার, কিছু দেখা যায় না, শুধু তারা নক্ষত্র। তাই বলছে আমি যেখানেই দেখছি শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। তোমার এই অদ্ভুত উগ্র রূপ দর্শন করে ত্রিলোক, মানে সমস্ত স্বর্গ মর্ত পাতাল তিনটে লোকই ভীষণ ভয় ভীত হয়ে যাচ্ছে। তারপরে 21 নম্বরে কি বলছে, আমি হিতাং সুরসংজ্ঞা বিশন্তি কেচিদ ভিত্তা ভীতা প্রাঞ্জল গৃণন্তি সত্যি তুক্তাং মহর্ষি সিদ্ধ সংজ্ঞা স্তবন্তি তাং স্তবতি স্তাতিভি পুষ্কলাভি। বললে সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাদের প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তারপরে বলছে রুদ্রাদিত্য বসব যে শ্রদ্ধা, রুদ্রাদিত্য বসব যে যে চ শ্রদ্ধা বিশ্ব অশ্বিন মরুতশ্চ মরুত মরুতশ্চ স্মাস্পপাশ্চ গন্ধর্ব গন্ধর্ব যক্ষাক্ষু সুরসিদ্ধ সংজ্ঞা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। বললে রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্ব দেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিত্তগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ, সিদ্ধগণ, সকলেই বিস্মিত হয়ে তোমার দর্শন করছে। রূপং মহত্তে বহুবক্র নেত্রম মহাবাহু বহু বাহু রূপাদম বহু বহু দ্রংষ্টা করলাং দৃষ্টা লোকা প্রবর্তিতস্তাথাহম। বললে হে মহাবীর, তোমার মুখ বহু মুখ, বহু নেত্র, বহু উরু, বহু উদর, বহু বাহু, বহু পদ, বহু উদর, বহু করাল দন্ত বিশিষ্ট, মানে তীক্ষ্ণ দাঁত। তোমার বিরাট রূপ দর্শন করে লোক সমূহ অত্যন্ত ব্যথিত, এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। তার মানে ভগবানের ওই বিশাল রূপ দেখে সবাই ভয় পেয়ে গেছে। জগতে যত সৃষ্টি আছে কেউ কখনো এরকম রূপ দেখেনি, তাই সবাই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভগবান তারপর অর্জুন কি বলছে, নভ স্পৃশম দীপ্তম অনেকো বর্ণম ব্যক্তা ব্যক্তাননং দীপ্তি বিশাল নেত্রাম দৃষ্টা হিতাং প্রবস্থিতান্তরাত্মা ধীতিং চ বিন্দামি সমং চ বিষ্ণু। এবার বলছে হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী আর তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমায় দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। আমি আর ধৈর্য এবং সৌর্য রক্ষা করতে পারছি না। মানে আমি আর পারছি না। এমনটা মনে পড়ে ছোটবেলায় আমরা ওই নাগরদোলায় চড়তাম, মেলাতে চড়তাম। তো তো চড়ার জন্য বাচ্চারা খুব বলে না যে বাবা বা কাকা বা যে যে সম্পর্কে আপনি গেছেন, মা আমাকে না তুমি চড়াও, না হলে কিন্তু আমি করবো। এবার চড়িয়ে দিয়েছি। এবার চড়ার জন্য তো খুব ইচ্ছে, এবার টিকিট কেটে বসে গেছে। বসে এবার ঘুরে যে উপরের থেকে নিচের দিকে হুহু করে নামছে, বুকের মধ্যে একবার হাওয়া লেগে যায় না, মনে হয় যে আর 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 না, এই তাড়াতাড়ি বন্ধ করে। তখন বাচ্চাটা বলছে, মা তুমি বন্ধ করতে বলো তো, বা বাবা তুমি বন্ধ করতে বলো তো, আমি আর চড়বো না, আমি নেমে যাবো, আমার 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 ইচ্ছে করছে না, আমার ভালো লাগে। তেমনই অর্জুনের প্রথমে তো ভগবানকে দেখার ইচ্ছে হচ্ছিল, এবার ভগবান যখন আসল রূপ দেখাতে শুরু করবে তখন অর্জুন সত্যি ভয় পেয়ে গেছে। হ্যাঁ, যে অর্জুন সত্যি ভয় পেয়ে গেছে, তাই বলছে আমি ভয় পেয়ে আমার আর ভালো লাগছে না, তুমি আসল রূপে ফিরে এসো। এখনই বলবে যে তুমি আসল রূপে ফিরে এসো। তাই বলছে দ্রংষ্টা করলানি চ তে মুখানি দৃষ্টৈব করা কালানা শান্তি সান্নিভানি দিশো না জানে না লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন নিবাস। হে দেবেশ, হে জগন নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত প্রলয় অগ্নি, মুখের মধ্যে আগুন জ্বলছে সদৃশ্য তোমার মুখ সকল দেখে আমি দিগ্ভ্রম হচ্ছি, আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও, মানে তুমি এবার দয়া করো। এইবার অর্জুন আরো
ব্যাখ্যা করছে। অর্জুন কি বলছে? আমি চতাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহ বাবনি পাদ সঙ্গে ভীমা ভীষ্ম দ্রোণ সুত পুত্র তথাও সহস্মদীয়োপি দিয়োরপি যোধ মুখে বক্রানিতে ত্বরমাণা বিশন্তি দ্রংষ্টা করলানি ভয়া ভয়ানকানি কেচিদ বিলগ্ন দশনান্তরেষু সংদিষ্টন্তে চূর্ণিতৈ রুতমা তমাগ্যে। তো বললো যে ধৃতরাষ্ট্রের পুত্ররা, মিত্র, সমস্ত রাজন্যবর্গ, ভীম, তার মানে ভগবানের মুখের মধ্যে অগ্নির মধ্যে প্রবেশ করছে কারা? সমস্ত যোদ্ধারা, যেটা আগে আপনাদের সামারিতে বলেছিলাম। তাই অর্জুন দেখছে সমস্ত যোদ্ধারা, তার মধ্যে কি আছে? ভীষ্ম, বিভিন্ন রাজন্যবর্গ, দ্রোণ, কর্ণ এবং আহ অর্জুনদের পক্ষের বিভিন্ন প্রধান যোদ্ধাগণ তোমার করাল দাঁত বিশিষ্ট আর মুখের মধ্যে যে দ্রুত বেগে প্রবেশ করছে, অগ্নির মধ্যে প্রবেশ করছে। আর তোমার দন্ত মধ্যে লগ্ন, মানে দাঁতে যেগুলো আটকে যাচ্ছে তাদের মাথাগুলো যেন চিবিয়ে দিচ্ছে, ঠিক আছে, চূর্ণিত হচ্ছে। এবার কেমন ভাবে তার মধ্যে প্রবেশ করছে তার উদাহরণ দিয়ে করছে। উদাহরণটা কি? যেমন নদীর মধ্যে প্রচন্ড বেগে, নদী যখন প্রচন্ড বেগে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, যেমন জ্বলন্ত অগ্নির দিকে পতঙ্গ চলে আসে, সেই উদাহরণটা দিচ্ছে। তাই বলছে যথা নদীনাম বহবম্ভু বেগা সমুদ্র মেবা ভিমুখা দমন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্রান্ন বিবি জ্বলন্তি যথা প্রদীপ্তম জ্বলন্ত জল জলন নং পতঙ্গা বিশন্তি নাশায় সমুদ্র বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাভি বক্রাণি সমৃদ্ধ বেগা লেলি হস্যেশ গ্রাসমানো সমান্ত লোকান সমগ্রান বদ নৈজলভি জলভি তেজোভিরাপূর্য জগৎ সমগ্রং ভাষ্যস্তবগ্রা পতপন্তি বিষ্ণু। এবার বড় তার মিনিং এই 12টা শ্লোক পড়লাম, মানে 3টে শ্লোক পড়লাম, 12 লাইন। নদীর মানেটা শুনুন। নদী সমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, তেমনই নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমন মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেলিহন লেহন পূর্বক সমস্ত জগৎকে তুমি গ্রাস করছো। তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমস্ত জগৎকে তুমি আবৃত এবং সন্তুষ্ট করেছো, তুমি সন্তপ্ত করেছো। তার মানে তুমি যে কাজটা করছো বা তোমার মুখের মধ্যে সবাই ঢুকে পড়ছে আগুনের মধ্যে, সমস্ত জগৎ সংসার তোমাকে দেখে ভীষণ ভয়ভীত হয়ে গেছে। হ্যাঁ, আর তোমার মুখের মধ্যে, জ্বলন্ত মুখের মধ্যে সবাই প্রবেশ করছে। ওকে, তো এত দূর পর্যন্ত আপনারা বললেন। তারপরে এবার ভগবান এবার অর্জুন ভগবানকে এবার জিজ্ঞাসা, আর পাচ্ছে না অর্জুন। এইসব বলার পরে অর্জুন বলছে তুমি কে? তুমি আমাকে প্রকৃত রূপে বলো, তোমাকে আমার, তোমার এই উগ্র রূপ আমি কখনো দেখিনি, তোমার প্রকৃত পরিচয় দাও। তার মানে তোমার অন্য কোনো পরিচয় আছে, তুমি আমাকে আমার সঙ্গে তুমি ছল করে আছো এতদিন ধরে, আমরা তোমাকে চিনতে পারিনি হয়তো, তোমার প্রকৃত রূপ বলো। তাই এবার অর্জুন যে আমি মে ভবানুরূপ ভবানুগ্র রূপা নমস্তন্তু তে দেববর প্রসিদ্ধ বিজ্ঞাতু ইচ্ছামি ভবন্তমাদ্যম নাহি প্রজানামি তব তমিতম। হে দেবশ্রেষ্ঠ উগ্র রূপ, তুমি কে? কৃপা করে আমাকে বলো, তোমায় নমস্কার করি। তুমি প্রসন্ন হও, তুমি শান্ত হও, তুমি আদি পুরুষ, তোমার পবিত্র সম্বন্ধে, তোমার প্রবৃত্তি সম্বন্ধে আমি অবগত নয়, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। এবার অর্জুন ভগবানকে বললেন যে আমি তোমার সম্বন্ধে জানতে ইচ্ছা করি, তুমি আসলে কে? তখন ভগবান কি বলছেন? খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কালোস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ লোকান সমাহার তুমি প্রবৃত্ত রিক্ত পিতাং ন ভবিষ্যন্তি সর্বে যেহ বস্থিতা প্রত্যনেকে সুযোদ্ধা। ভগবান বললেন কালোস্মি, আমি কাল,
আমি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ, আমি লোক ক্ষয় করার জন্য এসেছি। লোকান সমাহার তুমিও প্রবৃত্ত, সমস্ত লোক এখানে মারা যাবে। ঋত্যপিতাম না ভবিষ্যন্তি সর্বে, যত লোক আছে সব মরে যাবে, শুধু তোমরা এই পাণ্ডবরা ছাড়া প্রত্যেকটা যোদ্ধা এখানে মরে যাবে। তাই বলছে আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, এই সমস্ত জগৎকে সংসার করতে এখানে পবিত্র হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবরা ছাড়া প্রত্যেক উভয় পক্ষে সমস্ত যোদ্ধায় নিহত হবে। কাকে বললেন? ভগবান। তারপরে ভগবান এবার অর্জুনকে আরো বলছে, তস্মাতুত্তিষ্ঠ যশো লভস্য জিত্রা জিত্বা শত্রুন ভূপস্য রাজস্য সমৃদ্ধাম মমৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সভ্যসাচিন। ভগবান এবার বললেন, তুমি ওঠো, তুমি তুমি ওঠো, তুমি উত্থিত হও, তুমি যশ লাভ করো, তুমি শত্রুদেরকে পরাজিত করো, আমি এদেরকে আগেই মেরে রেখেছি। হ্যাঁ, তুমি যশ লাভ করো, তুমি নিমিত্ত মাত্র এই কাজ করো হে সব্যসাচী, আমি এদেরকে আগেই নিহত করেছি, তুমি নিমিত্ত মাত্র হয়ে কাজটি করো। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণ তথান্নপি যোধো যোধো বীরান মদময়া হত্তাং স্তং জহিমাবতিষ্ঠা যুদ্ধস্য তেজাশিরণে সমাত্তান সপত্তান। ভগবান বললেন, দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের ইতিপূর্বে আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে এবং তুমি যুদ্ধ করো। মানে পুরো ভগবান বলছে যে আমার কাছে আমি আগে মেরে দিয়েছি, তুমি শুধু নামমাত্র নাটক করে নাও। হ্যাঁ, তো এরকম হতো কখন, যখন কোনো বড় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটা আগে শেষ হয়ে গেছে, চিফ গেস্ট আগার আসে, আসার আগে, ঠিক আছে, যেমন খেলা, বিশেষ করে ক্রিকেট খেলা হচ্ছে, চিফ গেস্ট হিসাবে কোনো একটা বড় মন্ত্রী বা কেউ আসবেন, তো তার আগে খেলা রেজাল্ট হয়ে গেছে, এবার যতক্ষণ না মন্ত্রী আসছেন বা আসছেন ততক্ষণ পর্যন্ত নাটক করে খেলা চলে, তাই না, যাতে তাকে দেখানো যে এখনো চলছে। আর যে আসবে 2 মিনিট বলবে, 5 মিনিট বলবে, তখন ডিক্লেয়ার করে দেবে হ্যাঁ হয়ে গেছে। তো তেমনই ভগবান বলছে আমি আগে কাজ করে রেখেছি, তুমি লোককে দেখানোর জন্য তুমি টুকটাক 2-4টে তীর চালাও, চালিয়ে মেরে দাও। হ্যাঁ, সঞ্জয় উবাচ, এবার সঞ্জয় এই ঘটনাটা দেখলো, শুনলো, বুঝলো, বুঝে এবার ধৃতরাষ্ট্রকে আবার বলছে, এতৎ এতৎ সুত্তা বচনং কেশবস্য কৃতাঞ্জলির বেপমান কিরীটি নমস্কৃত্য ভূয় এবায় কৃষ্ণং সদ সগদগদং ভীত ভীত প্রণম। এবার বলছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, কি বলছে, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন ভীত চিত্তে, মানে ভয় পেয়ে গিয়ে কম্পিত কলবরে গীতাঞ্জলি ফুটে হাত জড়ো করে প্রণাম করে গদগদ ভাবে শ্রীকৃষ্ণকে বলল। কি বলছে ভগবানকে গদগদ হয়ে? শ্রী না অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগত প্রীতিস্য নূরজ যজ্জতে চ রক্ষাংসি ভীতানি দিশো দবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। বললেন যে, অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তন সমস্ত জগৎ হৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে, রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমায় নমস্কার করছে, তোমায় সবই যুক্তিযুক্ত। কস্মাশ্চতে না নমেরান্ন আত্মনং গরিয়েষু ব্রহ্মণ্য পাদ করতে অনন্ত দেবের জগন নিবাস তমক্ষরং শব্দ সত্তৎপরৎ পরম যৎ। হে মহাত্মা, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ, তুমি আদি সৃষ্টিকর্তা, কেন সকলে তোমায় নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত, অক্ষর তথা অবিনশ্বর ব্রহ্মা। তমাদিগ পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধানম দেবাসি দেবং চ পরম চ ধামং তয়া তত বিশ্বমনন্ত রূপম। তুমি আদিদেব, তুমি অনন্ত পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয়, তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, সমস্ত জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত আছে। মানে এগুলো সব অর্জুনের কনফেশন।
তারপর বলছে বায়ুর যমগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি স্তং পতি পিতামহশ্চ নমো নমস্তে অন্তুস্ত সহস্র কীর্ত পুনশ্চ ভূয়োবি নমো নমস্তে। বললেন তুমি বায়ু, তুমি যম, তুমি বরুণ, তুমি চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা, প্রপিতামহ, অতএব তোমাকে আমি বারবার সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি, তুমি আবার বারবার নমস্কার করি। মানে অর্জুন আর কৃতজ্ঞতা ব্যক্ত করা যায়, তোমাকে আমি প্রণাম করি প্রণাম করি, মানে হাজারবার বলে গিয়েও অর্জুন যেন শান্ত হতে পারছে না। নমো পুরাস্তদৎ পৃষ্ঠস্তস্তে নমস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বীর্যময়িত বীর্যমিত বিক্রমস্তং সর্বং সমাপসি ততোসি সর্ব। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম শক্তিশালী বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যস্ত, অতএব তুমি সর্বস্বরূপা। মানে যত ধরনের বিশেষণ যা কিছু থাকে, অর্জুন বারবার যেন ভগবানের স্তুতি করে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এইবার অর্জুন বলছে সখেতি সংযোদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমোদাৎ প্রণয়েন বাপি যদা যচ্চাবহ সমর্থ সমর্থম সৎকীর্ত সৎকীর্তসি বিহারস্য সজ্জা শয়ন ভোজনেষু एको অথবা অথবা পচ্যুত পচ্যুত তৎসমক্ষম তৎকাময়ে তামহ প্রময়ে প্রমে বলছে তোমার মহিমা না জেনে সখা মনে করে আমি তোমাকে প্রগলভ ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদবশত অথবা প্রণয়বশত। আমি যা কিছু করেছি দয়া করে তুমি ক্ষমা করো। বিহার মানে বেড়াতে গিয়ে, শয়ন শুয়ার সময়, উপনিবেশ ঘোরা বা বসা, ভোজনের সময়, কখনো একাকী বা কখনো বন্ধুদের সম্মুখে আমি তোমার অসম্মান করেছি। হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মানে এবার অর্জুন মানে ও জেনে গেছে কত বড় ভগবান, তাই সে ভগবানের কাছে ক্ষমা চাইছে। কি বলছে, পিতা শিলোকশ্চ চরশ্চ তমশ্চ পূজাশ্চ গুরু গুরুর গরিয়ান না তৎসমহস্য অস্ত বোধিক কুতো লোকস্ত্রয়েহ পশ্য প্রতিম প্রভাব। হে অমিত প্রভাব, তুমি চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু, শ্রেষ্ঠ, ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে। এগুলো সব অর্জুনের ভগবানের প্রতি স্তুতি বাক্য করছে। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে কামঃ বিশ্বমিড্ডম পিতেহ পুত্রেশ সখেব শক্তু প্রিয় প্রিয়ায় অর্হসি দেব সৌরুম। বললে তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই তোমাকে আমি দণ্ডবোধ প্রণাম করি, তোমার কাছে কৃপা ভিক্ষা করছি। মানে এবার কান্নাকাটি করছে অর্জুন। হে দেব, হে পিতা, হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবে আমার অপরাধ তুমি ক্ষমা করতে সমর্থ, তুমিও আমাকে ক্ষমা করো। অদিষ্ট পূর্ব দৃশিত অস্মি দৃষ্টা ভয়ে চ প্রবিদ্ধিতং মনো মে তবেব মে দর্শায় দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। বললেন তোমার অদৃষ্ট পূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন হয় বিচলিত। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও, পুনরায় তোমার পরমেশ্বর ভগবান রূপ আমাকে দর্শন করাও। কি রূপ দেখাতে বলছে, কিরীটিনং গদিনং চক্র হস্তম ইচ্ছামি তাম
দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রভাব ভব বিশ্বমূর্তে। বলল, হে বিশ্বমূর্তি, হে সহস্র বাহু, আমি তোমার পূর্ববর্তী সেই কিরীটী গদা চক্রধারী রূপ দেখতে ইচ্ছা করি। তুমি কৃপাপূর্বক আমাকে সেই চতুর্ভুজ নারায়ণ রূপ দেখাও বা দর্শন করো। ভগবান উবাচ ময়া প্রসন্নেন তব অর্জুনেদং রূপম পরম দর্শিয়মাত্মযোগাৎ তেজোময়ং বিশ্বমনন্ততা মাদ্যম জন্মে তদ্নির্ণয়েন নাদিষ্ট পূর্বম। ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা আমার জড় জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম। তুমি ছাড়া এই রূপ পূর্বে এই অনন্ত আদি তেজময় রূপ কেউ দেখেনি। অর্জুন ছাড়া আর কেউ দেখেনি। এবার ভগবান কি বলছেন, না বেদ যোগ্য অধ্যায়নে আর না দানে, দানের না চ ক্রিয়া ভিন্ন তদোভিরূপ তদ তৎপভিরুগ্রে এবং লোকে পুষ্টং তদন্যেন কুরু প্রবীর। হে পুরুষিষ্ট, ইতিপূর্বে তুমি ছাড়া এই বিশ্বরূপ অন্য কেউ দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, পুণ্যকর্ম, কঠোর তপস্যার দ্বারাও এই রূপ কেউ দর্শন করতে সমর্থ নয়। তাহলে কারা দেখতে পায়? মাতে ব্যথা, মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্ট রূপম ঘোরো মিদিঙ্গ মমে মমেদম বপ্পেতভীপিত মনা পুনস্তং তদেব মে রূপমিদম প্রভস্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করে তুমি ব্যথিত বিভ্রান্ত হয়েছ। এখন পরিসমাপ্তি হোক, সমস্ত ভয় থেকে মুক্ত হও, প্রসন্ন চিত্তে তুমি পুনরায় ঈপ্সিত রূপ দর্শন করো। ঈপ্সিত রূপ কি ছিল? প্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপ দেখতে চেয়েছিল। হ্যাঁ, তাই সঞ্জয় এবার বলে দিচ্ছে কি হলো ঘটনাটা। বলছে, ইত্যর্জুন বাসুদেব স্তস্তা শক্কং রূপং দর্শায়মাস ভূয় আশ্বাস আশ্বাসমাস চ ভীতমেনং ভূতা পুনঃ বপুর মহাত্মা। বললে, সঞ্জয় বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এইভাবে বলে চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত। প্রথমে চতুর্ভুজ রূপ নারায়ণ রূপ দেখালেন, দেখিয়ে তারপরে বললেন। এবার অর্জুন বলছে, দৃষ্টেদং মানুষং রূপং তম সৌম্যং জনার্দন ইদানিমস্মি সম বৃত্ত সচেতা প্রকৃত গতা। বলছে, হে অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মূর্তি দর্শন করে আমার চিত্ত স্থির হলো, আমি প্রকৃতিস্থ হলাম। এতক্ষণ আমি বুধবার বকছিলাম, বুঝতে পারছিলাম না কি দেখছি না দেখছি, আমার মনটা জানাবো সামনে। ভগবান বললেন সুদূর দর্শন। ভগবান কি বললেন? সুদূর, সুদূর দর্শন নিদম রূপম দৃষ্টবানসি জন্মম দেব পশ্য রূপম নিত্যম দর্শনা। ভগবান বললেন যে পরমেশ্বর বললেন সুদূর দর্শনম, সু সুদূর দর্শনম, সুদূর দর্শন ইদম মানে সুদর্শন, দূরদর্শন মানে যেটা দেখা যায় না, সু মানে অতি দূরদর্শন, রূপম দৃষ্ট বানসী জন্মম। তুমি এই যে আমার এই যে অতি দুর্লভ রূপ তুমি দর্শন করলে, দেবতারা পর্যন্ত এই রূপ দর্শনের আকাঙ্ক্ষী। কে বললেন? শ্রী ভগবান উবাচ। ভগবান বললেন, তুমি যে এই রূপ আমার দর্শন করলে, এটা দেবতারা পর্যন্ত সর্বদা আকাঙ্ক্ষা করে থাকে কখন ভগবানের এই রূপ দর্শন করতে পারবো। এবার ভগবান বলছেন, না বেদের না তপস্যা না দানে না চর্যয়া শোক এবং বিদ দুষ্টম দৃষ্টবান সীমাং যথা। তোমার দিব্য চক্ষুর যারা আমার যে রূপ দর্শন করেছো, কেউই বেদ অধ্যয়ন, দান, তপস্যা বা পূজার দ্বারা আমাকে এই রূপ দর্শন করতে পারে না। এটা কিভাবে? ভগবানের দয়াতেই শুরু দেখা যায়। ভক্তাস্তনন্না শক্যহমেব বিধর্জুন জ্ঞাতং দুষ্টং চ তত্ত্বেনাপপুষ্টং চ পরন্তপ। বললে, অর্জুন বললেন যে অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে তত্ত্বত জানা যায়, দর্শন করা যায়, আমার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়।
এটাই শেষ কথা। মানে আপনারা অনেকেই ছেড়ে চলে গেছে, 35 জন ছিল 7 জন, কারণ বোর হয়ে গেছে সবাই শুনে। আহ জিনিসটা এই যে দেখার বা কিছুটা উপলব্ধির ব্যাপার, তাই যারা প্রথম শুনছে তাদের বোঝা খুব কঠিন এত বড় চ্যাপ্টার। এইভাবে প্রত্যেকটা শ্লোক পড়ে শোনালে হবে না, ওই কিছু কিছু মাঝখানে বলে ব্যাখ্যা করলে বুঝি ভালো হতো। কিন্তু আমি ইচ্ছা করে শোনালাম, শোনার যে ফলটা সেটা যেন আপনারা পান। ভগবান কি বলেন, ভক্তাস্তনন্নায় জ ভক্তাস্তনন্নায় শক্ত অহমেব বিধুর্জুন জ্ঞাতম দুষ্টম চ তত্ত্বে ন প্রবুষ্টং চ। পরন্তপ বলল, হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কেবল ভগবানকে তত্ত্বত জানা যায়, দর্শন করা যায় এবং ভগবানের চিন্ময় ধামে প্রবেশ করা সমর্থ হওয়া যায়। তার মানে এই চ্যাপ্টারের মূল কথা কি দাঁড়ালো, ভক্তির দ্বারাই, কেবল ভগবানের অনন্য ভক্তির দ্বারা, সব ধরনের মানে একে ওকে দেখলাম বললাম, অনন্য ভক্তির দ্বারাই কেবল ভগবানকে তত্ত্বত জানা যায়, দর্শন করা যায় এবং ভগবানের চিন্ময় ধামে প্রবেশ করা যাবে। তাই ভগবান শেষে এই অধ্যায়টি শেষ করছে কি বলে, ভগবানই শেষ করছে, মৎ কর্ম কিত মৎ পরম, মৎ কর্ম কিন মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। তাই বললো, হে পাণ্ডব, ভক্তি যুক্ত হয়ে তুমি যে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমগ্র প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। দিস ইজ দ্য এন্ড। এটাই হচ্ছে এই বিশ্বরূপ দর্শনের চ্যাপ্টার। আসলে এখান থেকে সামারি হিসাবে যদি আমরা দেখতে চাই, তাহলে কি দেখা যায় এখানে, ভগবান অর্জুন যেটা আগে শুনেছে সেটা দেখতে চাইলো, ভগবান এবার সেই রূপটা দেখালো, দেখিয়ে বিভিন্ন জনের কি অবস্থা, তার মুখের মধ্যে আগুনের মধ্যে সব বিভিন্ন যোদ্ধারা ঢুকছে, বিভিন্ন রাক্ষস যক্ষ তারা পালিয়ে যাচ্ছে, দেবতারা মুনি ঋষিরা তারা স্তুতি করছে ভগবানের। এই বিরাট রূপ দেখে সবাই ভয়ভীত হয়ে গেছে, তাই না? এক জায়গাতে অনেক চোখ, অনেক হাত, অনেক মুখ, দিব্য সর্প, অগ্নি, যা কিছু সব কিছু একটা জায়গাতে অবস্থিত দেখতে পাচ্ছে। আর তাই দেখে অর্জুন ভয় পেয়ে গেছে। তাই অর্জুন বললো, আপনি কে? তখন বললো, আমি কাল রূপী, আমি আমি কাল, কাল হিসাবে আমি লোক ক্ষয় করতে এসেছি। এই বলে তারপরে অর্জুন বলল, তোমার প্রতি আমি অনেক অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, বন্ধু ভেবে কখনো তোমার আমি অসম্মান করে ফেলেছি। তুমি তো প্রকৃতপক্ষে বিশাল ভগবান, অনন্ত সৃষ্টিকর্তা, তুমিই সবকিছু। খুব ভগবানের প্রশংসা করার পরে অর্জুন বললেন যে, তোমার পূর্ববর্তী রূপ আমাকে দেখাও, আমি এই রূপ দেখতে চাই না। তখন ভগবান আবার তাকে চতুর্ভুজ এবং দ্বিভুজ রূপ দেখালেন, দেখিয়ে ভগবান বললেন, এই রূপ দেখার জন্য দেবতারা পর্যন্ত অনেক দিন পর্যন্ত আকাঙ্ক্ষা করে থাকে যে যাতে একবার ভগবানের বিশ্বরূপ দেখতে পায়। আর শেষে কি বললেন ভগবান, ভগবান বললেন যে বেদ অধ্যয়ন বা তপস্যা বা ধ্যান দান পূর্ণ করে আমাকে এইভাবে দেখা যায় না, আমাকে পাওয়া যায় না। শুধু অনন্য ভক্তির দ্বারা, অন্য কোনো কিছুর প্রতি আসক্তি না রেখে আমার প্রকৃত ভক্ত যে হয়, সেই শুধু আমাকে জানতে পারে। এই ছিল টোটাল চ্যাপ্টার। আবার আমি আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে আপনাদের সামারিটা বলে দিই না। আমি চাই না যে আপনারা কোনো কিছু মিস করুন, আপনারা যেন পুরো জিনিসটা বুঝুন। তাহলে আমরা 11 নম্বর অধ্যায়ে আমরা কি দেখছি ভগবদ গীতার, আমরা সার আবার বলি আপনাদেরকে। বিশ্বরূপ দর্শন যোগ, এখানে 55টি শ্লোকের মাধ্যমে এক নাটকীয় অধ্যায় এটা, তার মাধ্যমে অর্জুনকে ভগবানের বিরাট ঐশ্বর্য রূপ দেখালেন। তো কৃষ্ণর মুখে শুনে অর্জুন বললেন, তোমার অব্যয় রূপের কথা তুমি যা বললে তা আমি নিজে চোখে দেখতে চাই, তাই তুমি যদি মনে করো আমার দেখার যোগ্যতা আছে, তবে যোগেশ্বর আমাকে সেই রূপ দেখাও। এই বলে কৃষ্ণ চর্মচক্ষুতে, কৃষ্ণ বললেন যে তুমি আমাকে তোমার চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না, তাই তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, আর ঐশ্বরিক যোগ তুমি দেখো। এবার ভগবান বললেন, কি দেখতে পাবে? কৃষ্ণ নিজের বিশ্বরূপ প্রকাশ করলেন। অর্জুন দেখো কি দেখলো, অনন্ত রূপ, অসংখ্য মুখ, চোখ, বাহু, পেট বা উদর আদি অন্ত নেই তাদের। হ্যাঁ, তেজ, হাজার সূর্য একসঙ্গে আকাশে উঠলে যেমন জ্যোতি হয় তেমন উজ্জ্বল। সমস্ত জগৎ একত্রে, দেবতা, ঋষি, সিদ্ধ, সর্প, সিদ্ধগণ, সর্প সব এক দেহে, সমস্ত ব্রহ্মাণ্ড তার দেহে। ভয়ঙ্কর রূপ, তার মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, দাঁত করালো যোদ্ধারা পতঙ্গের মতো তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, দাঁতে আটকে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৌরব পক্ষ সবাই তার মুখে ঢুকে যাচ্ছে। অর্জুন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তুমি কে? উগ্রমূর্তি, তোমার এরকম উগ্রমূর্তি কেন?
তখন ভগবান বললেন, আমি কাল, কালো অস্মি লোকক্ষয়কৃত পবিত্র, আমি কাল, আমি লোকক্ষয় করার জন্য আমি পবিত্র হয়েছি। আর কৃষ্ণ বললেন, এরা তোমার হাতে, কৃষ্ণ ভগবান বললেন, এরা তোমার হাতে মরার আগেই আমি এদের সকলকে নিহত করেছি, তুমি নিমিত্ত মাত্র হও অর্জুন, তুমি ওঠো, তুমি যশ লাভ করো, করে তোমার শত্রুদের জয় করে রাজ্য ভোগ করো। তারপরে অর্জুন, অর্জুন এবার ভগবান সম্বন্ধে যেহেতু জেনে গেছে, এবার অর্জুন হাত জোড় করে ভগবানের সামনে স্তব করছে বা স্তুতি করছে, তুমি দেব, তুমি আদিদেব, তুমি পুরাণ পুরুষ, তুমি জগতের নিবাস, তুমি বায়ু, তুমি যম, তুমি অগ্নি, তুমি বরুণ, তুমি চন্দ্র, তুমি প্রজাপতি, আমি তোমায় নমস্কার করি। আর তারপরে ভগবানের কাছে অর্জুন ক্ষমা চাইলো, যে তুমি আমাকে আগে, তোমাকে আমি সখা ভেবে, হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে ডেকেছি, বিহার শয়ন আসনে উপহাস করেছি। অচ্যুত, তুমি আমার অপরাধ ক্ষমা করো। যেমন পিতা পুত্রের, যেমন প্রিয় প্রিয়ার বা প্রেমিক প্রেমিকার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করে, তাই তুমি আমার ক্ষমা করো। এই বলে অর্জুন ভগবানকে বললেন, তুমি প্রসন্ন হও হয়ে তোমার চতুর্ভুজ রূপ আর আমাকে দেখাও। আর তাই ভগবান তারপরে বললেন যে, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, হয়ে তোমাকে, এই তুমি আমার চতুর্ভুজ রূপ দেখো, এই রূপ, এই রূপ কেউ আগে দেখেনি, এবং এই রূপ দেখতে গেলে বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, তপস্যা দ্বারা কেউই দেখতে পায় না। এটা কেবল অনন্য ভক্তির দ্বারাই আমার এই রূপ দেখা যায়। তাই ভগবান শেষে বললেন, মৎ কর্ম কিং মৎ পরম, মদ্ভক্ত সঙ্গ বর্জিত, নিরাবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। বললো যে, আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম গতি মনে করো, আমার ভক্ত হও, আসক্ত শূন্য হয়ে সর্বভূতকে তুমি নিরাবৈর, মানে বৈরী ভাবহীন ভেবে তুমি আমার, তবেই তুমি আমাকে পাবে হে পাণ্ডব। এই বলে এই চ্যাপ্টার শেষ হলো। আশা করি আপনাদেরকে আমি যতখানি সম্ভব আমার ক্ষমতা অনুযায়ী আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি। হয়তো কিছুটা আপনারা বুঝতে পেরেছেন, কিছুটা বুঝতে পারেননি, কিন্তু এইভাবেই বুঝুন, বারবার বারবার শ্রবণের মাধ্যমে এটা পরিষ্কার হবে। আর শ্লোকগুলো আমি ইচ্ছা করে পড়েছি, যে শ্লোক পঠনের ফলে কানের মধ্যে প্রবেশ করলে কিছুটা আমাদেরও পরিবর্তন হয়, যেটা আমরা বুঝতে পারি না কিন্তু পরিবর্তন হয়। সেটার জন্য ইচ্ছা করে দাঁত ভাঙা সংস্কৃত শ্লোক অনেকগুলোই পড়েছি, কত জায়গায় ভুল ভালো হয়েছে, হয়তো তার জন্য ক্ষমা করবেন, যেখানে ছোটখাটো ভুল আছে। বাকি আমার বেস্ট এবিলিটি দিয়ে আমি এটাকে করাচ্ছি। ঠিক। তো এই ছিল বিশ্ব দর্শন। আপনারা যারা এনজয় করতে পেরেছেন ভালো, যারা পারেননি তাদের জন্য আমারও কষ্ট, যে আপনারা বুঝতে পারলেন না, কারণ আমি আপনাদেরকে বোঝাতে পারলাম না। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন। না প্রভু, আপনি অনেক কষ্ট করেছেন, কিন্তু আমরা বুঝেছি। তো বলতে হয়তো বলতে পারবো না, কিন্তু বলতে হবে কিছুটা, না, হ্যাঁ কিছুটা কিন্তু বুঝলেই বুঝেছি। হবে। হ্যাঁ কিছুটা বুঝেছি, বুঝতে পারছি যে উম, এই যে অর্জুন মানে, ভগবান যে কি বিশাল, হ্যাঁ ভগবান হ্যাঁ, বিশাল, আমাদের কোনো ধারণাই থাকে না। ভগবান না মানে ওটা ভাবি ওটা ওটা লাড্ডু গোপাল। আমরা ওটা কিছুই অনুভব করতে পারিনি, মানে যে ভগবান কি জিনিস, কত বড়, এটা আমরা শুধু মানে কল্পনার অতীত আর কি, মানে কল্পনার বাইরে আর কি। তো সেই জিনিসটা ভগবান এগুলো বললে, এবার যদি ভক্তি করতে হয় তাহলে কার ভক্তি করবেন? কার ভক্তি করবেন এবার? এমএলএ হবেন, না এমপির হবেন, না প্রধানমন্ত্রী হবেন? সব থেকে বিগ হ্যাঁ বস তার দাসত্ব করবো, তাই না? সব হ্যাঁ, থেকে ভগবানেরই তারই দাসত্ব। ভগবানেরই ভক্তি করতে হবে। হ্যাঁ, তো সেই কথাই বলছি, যে দাসত্ব আমরা করি কারণ না কারো করি, নাহলে নিজের ইচ্ছা পূরণের জন্য ইন্দ্রিয়ের দাসত্ব করি। তো দাসত্ব যদি করতে হয় সব থেকে বড় ব্যক্তির করবো, তাই ভগবানের দাস। হম। তো এই হলো, এই থাকলো, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, একটু কষ্ট করুন না আঠারো দিন, তারপরে দেখুন। কষ্ট নেই প্রণাম প্রভু, কষ্ট প্রভুজি। কষ্ট নেই, কষ্ট একবারে নেই। বলুন মাতারি, বলুন। উম, বলছি আমার একটা প্রশ্ন, মানে এই প্রশ্নটা আমি শুনি আপনার এটা প্রত্যেক দিন শুনে আমার মেয়েকে বলি। তো আমার মেয়ে একটা প্রশ্ন করতে বলেছে আমাকে, যে এত বিশাল, মানে এত সবকিছু যখন ভগবান, তাহলে রাধারানীকে একটুখানি যদি বলতেন। ভগবান, দেখুন, প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে, রাজ্য চালানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও রেখেছেন তিনি, ঠিক। কিন্তু সে মুখ্যমন্ত্রীর কাছে স্বতন্ত্রতা আছে, কিন্তু তার অধীনেই সে। ভগবানের
ভগবান নিজে সবকিছুর ঊর্ধ্বে। আপনাদের একটা স্লাইড দেখিয়েওছিলাম বুঝি পিছন থেকে, ভগবান, তারপরে শঙ্কর্ষণ, বলদেব, তারপরে শঙ্কর্ষণ, এভাবে হ্যাঁ বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা জায়গাতে জানতে হবে ভগবানের তিন ধরনের শক্তি। হ্যাঁ? ভগবানের তিন ধরনের শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, যে আমাদের এই জড় প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। আর ভগবানের অন্তরঙ্গা শক্তি আছে, মানে ইন্টারনাল পোটেন্সি আর এক্সটার্নাল পোটেন্সি বলে। তো ইন্টারনাল ভগবানের অন্তরঙ্গা শক্তির মধ্যে তিনটে শক্তি আছে: সম্বিত, সন্ধিনী আর আহ্লাদিনী। এই তিনটে শক্তি। তো একটি হচ্ছে জ্ঞানময়, একটি হচ্ছে সৃষ্টিকারী, আর একটি হচ্ছে আনন্দ প্রদায়নী। ঠিক আছে? তো রাধারানী হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, যে ভগবানকে আনন্দ প্রদান করে, লাদিনী শক্তি বলা হয় রাধারানীকে। আর একটা হচ্ছে সম্বিত, আর একটা হচ্ছে সন্ধিনী। সম্বিত সন্ধিনী, একজন হচ্ছে জ্ঞানের, আর একজনের হচ্ছে আপনার সৃষ্টিকারী, মানে সৃষ্টির জন্য কাজে লাগে। ঠিক। আর বহিরঙ্গা প্রকৃতি হচ্ছে দেবী দুর্গা, যিনি এই আমাদের দুর্গের মালিক। মানে আমরা একটা জেলখানায় আছি, এই জেলখানার মালিক হচ্ছে দেবী দুর্গা, আমাদেরকে ত্রিশূল দ্বারা শাসন করছে। ত্রিশূল, ত্রিশূল মানে হচ্ছে আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। আপনারা পড়লেন না, শুনলেন না 8 নম্বর অধ্যায়ে? হ্যাঁ, কিম হ্যাঁ কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম, শুনেছেন তো? তো সেইখানেই তো হ্যাঁ আমরা বললাম না 8টা প্রশ্নের মধ্যে, কি ব্রহ্ম, কি আধ্যাত্ম, আদি দৈব, আদিভূত, আদিযোগ্য, মরণকালে ভগবানকে কিভাবে স্মরণ করবে, এগুলো সব আমরা পড়েছি। তো এইভাবে তাহলে ওনাকে, একটা বাচ্চাকে একটা জিনিসই বলবেন, যে ভগবানেরই একটা ইন্টারনাল এনার্জি ভগবানকে আনন্দ প্রদান করার জন্য, এটার সৃষ্টি ভগবানের দ্বারাই। ভগবানের আত্মা একই, দুটো শরীর। ঠিক আছে? আমরা যখন চৈতন্য চরিতামৃত পড়ি তখন এটা আরো পরিষ্কার ভাবে, স্পষ্ট ভাবে বলা হয় যে ভগবানকে আনন্দ প্রদানকারী ভগবানেরই শক্তি। কারণ ভগবানের আদিতে আর কেউ নেই। ভগবানের আদিতে আর কেউ নেই, ভগবান সব পিছনে দাঁড়িয়ে আছে। তো তার পিছনে আর কেউ নেই, ওখান থেকেই সবকিছু সৃষ্টি। তাহলে যে ওকে যে আনন্দ প্রদান করে, সে হচ্ছে তারই সৃষ্ট, তার মানে আত্মারই, তারই অংশ। তার নাম হচ্ছে লাদিনী শক্তি। লাদিনী, বাংলা যেটাকে বলছে আল্লাদিনী শক্তি। হুম, সেটা হচ্ছে রাধা। আচ্ছা আর তারপর বিভিন্ন লীলা করেছে, যেগুলো, যে লীলা, এগুলো সব লীলা, এগুলো হচ্ছে ভগবানের সব মানে অনুষ্ঠান করা সব নাটক, এগুলো এগুলো আমরা দেখে সেখান থেকে জ্ঞান পাই আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে এখানেই আচ্ছা। এবার ভালো কাদের কাদের লাগলো একবার বলুন তো দেখি, হাত আমার তুলুন। খুব ভালো লেগেছে।